সময় ওই যুবকদের লক্ষ্য করে বলে, বাবা তুমি আমাকে প্রশ্ন করেছো, এতে আমি কোনো দুঃখ পাই না বাবা, কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে, আমি কত খারাপ ছিলাম। আল্লাহ পাক আমাকে দয়া করে পরিবর্তন করেছে বাবা। কিভাবে হুজুর পরিবর্তন হলেন তাহলে কে একটু জানাবে? হযরতে মালিক বিন দিনার বলতে লাগলে, বাবা আমি রোজ শরাব পান করতাম, এমনকি রোজার দিন কোনো আমার বন্ধ ছিল না, কিন্তু 27 রমজান কদরের রাত্রিরে আমি যখন শরাব কিনতে যাই, শরাবকে হাতে করে নিয়েছি, প্রকাশ্য খেতে আমার বিবেককে বাধা দিল, কেননা আজকে রাতে এমন একটা রাত, এই এক রাত্রি ইবাদতে 100 বছরের ইবাদতের নেকি হয়। এই জন্য আমি মালিক ওই শরাবের বোতলটাকে কিছুতে জড়িয়ে নিয়ে ঘরে নিয়ে চলে এলাম, টেবিলের ওপরে রেখেছি, পাত্র আনছি ঢেলে খাবো, পাত্র নিয়েও চলে এসেছে, এমন সময় ঢালতে হব, বোতলটা ধরতে যাব, কিন্তু তার আগে মুহূর্তে আমার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল মহিলা, ওই কন্যা সন্তানটা লাপাতে লাপাতে খেলা করতে করতে টেবিলে এসে ধাক্কা দেয়, আর টেবিল থেকে বোতলটা পড়ে গিয়ে সেটা ভেঙে চুরমার হয়ে যায়, আর শরাব পান করা হয় না। আমি বাচ্চার দিকে তাকাই, বাচ্চা কিছু বোঝে না, সে মুচকে মুচকে হাসে আর খেলাধুলা করতে লাগে, আনন্দ করতে লাগে। ওই দিনে আমার শরাব পান করা হলো না, আমি ঘুমিয়ে পড়লাম। একটা বছর কেটে গেল, পরের বছর 27 রাত্রিরে আবার শরাব কিনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে এসে টেবিলে রেখে দিয়ে পাত্র এনে যে ঢালতে যাব, হঠাৎ করে আমার সেই কন্যার কথা মনে পড়ে যায়, যে কন্যাটা গত বছরে শরাবের বোতলে আঘাত দিয়ে শরাবটা ফেলে দিয়েছিল, টেবিলে আঘাত দিয়ে। আজকে কিন্তু সেই কন্যার বেঁচে নাই, সে ইন্তেকাল হয়ে গেছে। আমার মনের মধ্যে বাচ্চার কথা মনে পড়ে গেল, আমার মনের মধ্যে সন্তান আর একটা বেদনা জাগলো। আমি শরাবটা পান না করে ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, খবের মধ্যে এক বিষধর বড় সাপ দেখতে পেলাম, যে সাপটা আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। আমি ওই সাপের হাতে বাঁচার জন্য ছুটতে লাগলাম। কিছুটা যাবার পরে একটা বয়স্ক বৃদ্ধা লোককে দেখতে পেলাম। আমি তাকে বলতে লাগলাম, ভাই আপনি আমাকে বাঁচান, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। তিনি বলতে লেগেছে, মালিক তুমি আমাকে না খাইয়ে খাইয়ে দুর্বল করে দিয়েছো, এই বিশাল সাপের সঙ্গে মোকাবেলা করার আমার ক্ষমতা নাই, তবে তুমি এই দিকে চলে যাও। আমি সোজা ছুটে একটা পাহাড় দেখলাম, ওই পাহাড়ে উঠে দেখলাম পাহাড়ের নিচের দিকে বিশাল আগুন দাও দাও করে জ্বলছে। আমাকে একটা আওয়াজ এলো, ডান দিকে চলে যাও। আমি যখন ডান দিকে যেতে লাগলাম, কিছুটা যাওয়ার পরে বিশাল সুন্দর একটা বাগিচা দেখলাম। সেই বাগিচার একটা গেট রয়েছে, গেটের ভেতর থেকে দেখাচ্ছে যে হাজার হাজার শিশু শিশু বাচ্চারা ওই বাগিচার মধ্যে খেলা করছে। দরওয়ান দাঁড়িয়ে রয়েছে, বাগিচার গেটটা লাগানো রয়েছে। আমি গেটের গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, গেটটা খোলেন, সাপ আমাকে খেয়ে ফেলবে। ওই দারোয়ানরা বলতে লাগলো, কেউ কি এনাকে চেনো? এই সময় যখনই বলল, আমি দেখতে পেলাম আমার যে কন্যাটা মারা গিয়েছিল, ওই কন্যাটা বাগিচার মধ্যে রয়েছে। সে আগিয়ে এসে বলল, ইনি আমার আব্বা। গেটটা খুলে দিয়ে ডান হাত দিয়ে আমার হাত ধরে টানলো। ইতিমধ্যে সাপটাও চলে এসেছিল, বাঁ হাত দিয়ে সাপকে আঘাত করলো, সাপটা গায়েব হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, মা রে তুমি কোথায় রয়েছো? ওই কন্যা বলতে লাগলো, যেসব বাচ্চারা বালিগ হওয়ার আগে এই ইন্তেকাল করে, আল্লাহ পাক তাদের জন্য এই সুন্দর জান্নাতের একটা বাগান রেখেছে। আল্লাহ পাক বললেন, মুসা রে তারা অন্য কেউ নয়, তারা হলো আমার পেয়ারা নবী
নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আগের দুটো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাক ওই দুটো ঠিক আছে, আমারটা নয়। আমার নবীর উম্মতদের কথা আল্লাহ বললেন, তাহলে আমরাই তো সে উম্মত নাকি গো? হ্যাঁ, কত নিয়ামত করেছে আল্লাহ, কত ভালোবেসে আল্লাহ মুসা নবীর কাছে শোনাচ্ছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ও রব্বি আল্লাহ, বা যদি আপনি একটু আমাকে জানাতেন তারা কিভাবে আপনার সঙ্গে কথা বলবে, তারা কিভাবে আনলিমিটেড কথা বলবে, যেখানে খুশি সেখান থেকে কথা বলতে পারবে। আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলছি, 70,000 নূরের পর্দা আপনারও আমার বীজখানে রয়েছে, সেখানে কোনো পর্দা থাকবে না, পর্দা হাটিয়ে দেওয়া হবে, একেবারে ডাইরেক্ট কথা হবে। আল্লাহ পাক যদি এই বিষয়টা একটু খুলে বলেন, আল্লাহ পাক জানালেন, ও নবী মুসা রে, আমার দোস্ত পেয়ারা নবী নূর নবীর উম্মত উম্মতেরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক আমার জন্য তখন আমি 70,000 পর্দাকে সরিয়ে দিই, এবং তারা যখন কোরআন তেলাওয়াত করে, ওটা হলো কালামুল্লাহ, আমার কথা, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হয়। যতক্ষণ তারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ আমার সঙ্গে তারা কথা বলতে থাকবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, মনে রেখে দিও তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি আল্লাহকে দেখতে নাও পাও, মনে রেখে দিও তোমাদের আল্লাহ তোমাকে দেখছে। যখন তোমরা সিজদা দেবে, তোমাদের কপালটা মাটির উপরে পড়লে মাটিতে পড়ে, তোমরা দেখছো মখমলে পড়ে, তোমরা দেখছো মার্বেলে পড়ে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, আর মুমিন মুমিনারা যখন সিজদা দেয়, তাদের কপালটা আমি আল্লাহ, আমার রাসূল জানাচ্ছেন, আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। আজ কত সম্মান আমরা পেয়েছি, কিন্তু বড় দুঃখ, খারাপ নেবেন না বলতে হয়, যদি শুনেও শুধরে যায়। আমরা নিজেদের আল্লাহ দিয়া নিয়ামতকে নিজেরাই হাতে করেই নষ্ট করছি, আমরা নিজেরাই। আমরা আজ আল্লাহ ভুলা হয়ে গেলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, মালদার হজ ছেড়ে দিলাম, জাকাত ছেড়ে দিলাম, পাক না পাক ছেড়ে দিলাম, হক হালাল ছেড়ে দিলাম। বুরাইর দিকে আমরা স্রোতের মতো ভেসে যাচ্ছি। নামাজ ছেড়ে দিয়ে গানকে নিলাম, রোজা ছেড়ে দিয়ে হারাম হালাল খাদ্য ছেড়ে দিয়ে হারাম খাদ্যকে নিলাম। আজ আমরা যে কাজ করলে আল্লাহ নারাজ, সেই কাজের দিকে আমরা দ্রুত যাচ্ছি। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, সে কাজ থেকে আমরা বহু দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাকেও আমাদেরকে হিদায়াত দেন। এ নওজওয়ানেরা, কখনো কখনো একবার হলো ভাববেন, প্রতিটা নফসের উচিত পরকালে ভাবা, কেননা দুনিয়া জিন্দেগিটা চিরস্থায়ী নয়। আজ আছেন কাল নাই, একদিন না একদিন চলে যেতে হবে। আল্লাহ দুনিয়া জমিনে আপনাকে আমাকে ছাড় দিয়ে রেখেছে, কারো জন্য 30 বছর, কারো জন্য 40 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 60 বছর, কে কত দিনের হায়াত
নিয়ে এসছে কেউ জানে না। তবে এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আল্লাহ তোমাকে আমাকে কিছুই বলছে না। নামাজ ছেড়ে দিয়েছ আল্লাহ কিন্তু খাবার কেড়ে নেয় না। রোজা ছেড়ে দিয়েছ আল্লাহ কিন্তু রুজি বন্ধ করে দেয় না। আল্লাহ বিরোধী কাজ করতে লেগেছ, তারপরও আল্লাহ তোমাকে দুনিয়াতে পাকড়াও করছে না। এর মানে এটা নয় যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। না না না, আল্লাহ বা দুনিয়া জিন্দগিটা তো পরীক্ষার জিন্দগি করেছে। এখানে তোমাকে খাতা পেন দেওয়া হয়েছে, 2 ঘন্টা কি 4 ঘন্টা টাইম দিয়েছে। পরীক্ষার হল যেমন হয়, তুমি লিখবে কি না লিখবে, ঘুমাবে না বসে থাকবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার হয়ে যাচ্ছে, তোমার ইচ্ছার উপরে নির্ভর হয়ে যাচ্ছে। কিন্তু তোমার জ্ঞান টনটন রয়েছে। তুমি যদি 2 ঘন্টায় না লেখো ফেল হয়ে যাবে, তুমি যদি ঠিক না লেখো ফেল হয়ে যাবে। ফেল যদি হয়ে যাও তুমি কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। ঠিক তেমনি আল্লাহ দুনিয়া জমিনে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছে। যা তুই দুনিয়ায় নামাজ পড়লে কামিয়াবি, রোজা রাখলে কামিয়াবি, হজ করলে কামিয়াবি, দান খায়রাত করলে কামিয়াবি, যাকাত দিলে কামিয়াবি, গরিবকে ভালোবাসলে কামিয়াবি, মা বাপকে পেয়ার করলে কামিয়াবি, ন্যায়ের পক্ষে থাকলে কামিয়াবি, ইনসাফের পক্ষে থাকলে কামিয়াবি, মানবতার পক্ষে থাকলে কামিয়াবি, এতিমের পক্ষে থাকলে কামিয়াবি, বিধবার পক্ষে থাকলে কামিয়াবি, অসহায়ের পক্ষে থাকলে কামিয়াবি, ক্ষুধার্তকে খাওয়ালে কামিয়াবি। এক কথাই না, সত্য ইনসাফের পক্ষে। মাতা কুমুর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ দিয়েছে সেগুলো মেনে নে। যদি মেনে নিস কামিয়াবি, যদি না মানিস কামিয়াবি নয়। এবারে দুনিয়ায় তুই মানবি কি মানবি না এটা তোকে আমি ছাড় দিয়ে দিলাম। যখনই মৃত্যুর ঘন্টা পড়ে যাবে খাতা বন্ধ হয়ে যাবে। দুনিয়ায় খাতায় না লিখলে ফেল হবে, পরের বছর আবার সুযোগ পাবি, কিন্তু মনে রাখবি খাতা কখনো পাবি না। সম্মান ফেকা ওখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশরে যেদিন উঠানো হবে সেই দিন তোর হাতে খামনামা দেওয়া হবে। যদি ভালো রেজাল্ট হয় ডান হাতে দেওয়া হবে, খারাপ রেজাল্ট হয় বুক থেকে হাত ঢুকিয়ে পিছন দিয়ে বার করে তোর বাম হাতে খাতা দেওয়া হবে। সেই দিন যারা ভালো রেজাল্ট করবে অর্থাৎ নবীর হায় হ্যাঁ নবীর নাই না বলবে, ওই দিনে তারা আস্তে আস্তে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। আজ যারা উল্টোটা করবি, আমার নবীর নাই না না বলে নবীর হায় হ্যাঁ না বলে উল্টো যদি করিস, ছাড় দুনিয়া। তুই নামাজ পড়বি নি, তুই বুঝবি দুনিয়ায় তোকে আমি ধরবো না। রোজা রাখবি না, ধরবো না। হজ করবি না, ধরবো না। কিন্তু হ্যাঁ, যাদেরকে আল্লাহ খুব ভালোবাসে, হয়তো কোনো কারণে বান্দা ভুল দিকে চলে গেছে, আল্লাহ তাকে সতর্ক করার জন্য একটু টাচ দেয়, হালকা লাড়িয়ে দেয়। ওটা ধরা বলে না, যেটাকে আমরা গজব বলি, যে আল্লাহর গজবে পড়ে গেছে। আল্লাহর গজব কি জিনিস? আল্লাহ গজব দেয় না, একটু শুধু টাচ দেয়, ধরিয়ে দেয়, যাতে করে বান্দা তার ভুলটা বুঝে তওবা করে শুধরে যায়। কিন্তু কিছু লোক আছে টাচ পাওয়ার পরও এত গাফিল, এত উদাসীন, তারা বুঝতেই পারে না পাপ আর পাপ করেই যাচ্ছে, ভুল করেই যাচ্ছে। তারা কিন্তু পরকালে জাহান্নামে যাবে। আবার এই যে জান্নাত জাহান্নামের কথা বলা হয়, এতেও আবার সমাজে অনেক আপত্তি আজকাল শুরু হয়েছে, তাই তো নাকি গো? উলামারা বলছে, উলামারা, আমি জানি না তারা কেমন উলামা, সাজা উলামা আর না হাকিকাতে উলামা আমি জানি না, কিন্তু সমাজ তো বলছে উলামা। তারা বলছে কে জান্নাতি কে জাহান্নামী সব বিষয়ে বলা যাবে না, আল্লাহ জানে। অ্যাকচুয়ালি এই জান্নাত জাহান্নামের বিষয়টা সর্বপ্রথম উত্তরপ্রদেশের সরকার বলেছিল। আপনারা খবর রাখেন কি জানি না, উত্তরপ্রদেশের সরকার বলেছিল জান্নাত জাহান্নাম বলে কিছু নেই। শুনছেন তো নাকি?
সেইটাকে ঘুরিয়েই আজকালকার বলা হচ্ছে কে জান্নাতি কে জাহান্নামী, তার মানে নেই, সব বলা যাবে না, এটাই মূলত লক্ষ্য। আপনারা কি বলছেন? আল্লাহ কোরআনে জানিয়েছে না জানায়নি? নবীর হাদিসে আছে না নাই? বাস। সারাদিন জীবনটা সুদ খেয়ে কাটাবে, সারা জীবনটা অন্যায় করে কাটাবে, সারা জীবনটা দিনের বিরুদ্ধে কাটাবে, সারা জীবনটা রাসূলুল্লাহর গোস্তাখির সঙ্গে কাটাবে, সারা জীবনটা ওলি আল্লাহদের বিদ্বেষী হয়ে কাটাবে। মনে রাখবেন, এদের জন্যই তো আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। কেননা হাদিসে কুরসির মধ্যে আল্লাহ জানায়, যারা আমার পেয়ারা বন্ধু ওলিদের সঙ্গে দুশ্মনী রাখবে, বুগজ রাখবে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধ করব, তারা যেন তৈরি হয়ে আসে। আল্লাহ কি জান্নাতীদের সঙ্গে যুদ্ধ করবে মনে হয়? এ নওজওয়ানেরা, ভুল করার পরও যদি কেউ নত স্বীকার করে নেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান রয়েছে। সাহাবা হুজুররা বসে রয়েছেন, আল্লাহ নবী ঈমানের কথা বলতে লেগেছে। ওই সময় সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমান আছে না নাই বুঝবো কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোনো একটা ব্যক্তি অন্যায় কাজ করতে লেগেছে, তাকে কেউ যদি বলে বা তার কানে যদি খবরটা আসে এই কাজটা তুমি অন্যায় করছো, সে যদি ওই কথাটা শোনার পরে যদি অনুতপ্ত হয়, নিজে থেকে যদি অনুশোচন হয়, না আমি এটা সত্যি অন্যায় করে ফেলেছে, এই অনুতপ্ত যার মধ্যে আছে সে যদি গুনাহগার হয় কিন্তু সে বেঈমান নয়। এই অনুশোচন যতক্ষণ থাকবে, এই অনুতপ্ত যতক্ষণ থাকবে, এর মানে হলো তার মধ্যে ঈমান এখনো বাকি আছে। আর শোনার পরে যদি বলে সব রাখতো, সব রাখতো, শুনছেন তো, তাহলে ভুল মানুষের হয়ে যায়। আল্লাহ চাই বান্দা তুই ভুল করে সিনাজুরি করিস না, যেটা প্রবাদ বাক্য আমাদের আছে, যে ভাষাটা বললে আপনারা বুঝবেন। তুই ভুল করে ফেলেছিস বান্দা, তুই নত হ, তুই হিকায়তি করিসনি, গাইজুয়ারি দেখাসনি, তুই নত হ, অনুতপ্ত হ। মানুষের কাছে তোকে হতে বলছি না, কমসে কম আমি আল্লাহ আমার কাছে হ, আমার কাছে হ। এ নওজওয়ানেরা, তবে এখানে একটা মশলা জেনে নেন, কেউ যদি প্রকাশ্য কোনো কুফরি করে, কেউ যদি প্রকাশ্য কোনো শিরকি করে, কেউ যদি প্রকাশ্য কোনো পাপ করে, কেউ যদি প্রকাশ্য কোনো অন্যায় করে, এই অন্যায় তওবা আপনাকে প্রকাশ্য করতে হবে। আপনি প্রকাশ্য কুফরি করলে, আপনি প্রকাশ্য কুফরি বক্তব্য দিলে, আপনি প্রকাশ্য শিরকের কাজের সঙ্গে জড়ালে, আপনি প্রকাশ্য শিরকি কথা বললে, এর তওবা আপনাকে প্রকাশ্যই করতে হবে। কলেমা রুদ্ধ কফুর আপনাকে প্রকাশ্য পরি তওবা করতে হবে। এ নওজওয়ানেরা, আর আপনি যদি গোপনে কোনো অন্যায় করেন, গোপনে যদি কোনো পাপ করে ফেলে, গোপনে কোনো যদি অন্যায় হয়ে যায়, ওটা আপনাকে গোপনে গোপনে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এ যুবকের, আমার আল্লাহ কতটা ভালোবাসে। তুমি আমি যখন অন্যায় করি, তুমি আমি যখন আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যে কোনো পাপ অন্যায় অত্যাচারের রাস্তায় চলে যায়, খারাপ রাস্তায় চলে যায়, আমার আল্লাহ তোমাকে আমাকে লক্ষ্য করে ডাকে, বান্দা আমার দিকে ফিরে আয়। ওরে আমার বান্দারে, জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, আমি আল্লাহ তোকে আশরাফুল মখলুকাত বানালাম, আমি আল্লাহ তোকে মানুষ বানালাম, আমি আল্লাহ তোকে উম্মতে মুহাম্মাদি বানালাম, আমি আল্লাহ তোকে আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিলাম, আমি আল্লাহ
আল্লাহ তোকে বাপ দিলাম, মা দিলাম, আমি আল্লাহ তোকে দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, আমি আল্লাহ দুটো পা দিলাম। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে জবানে কথা দিলাম। এই কথা নিয়ে বান্দা রে তুই একে অপরকে মনের দুঃখের কথা ভাব প্রকাশ করতে পারছে, প্রয়োজনের কথা বলতে পারছে। এ আমার বান্দা বান্দি, কিন্তু আবার তুই আমার দিয়া পা দিয়ে হারাম রাস্তায় কেন যাচ্ছে, অন্যায় দিকে কেন যাচ্ছে? বান্দারে যাস না, আয় ফিরে আয়, তওবা কর। এইভাবে আল্লাহ ডাকতে ডাকে ফেরেশতারা দেখে বলে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার জন্য তো আমরা রয়েছি, আপনার তাসবিহ পড়ি, আপনার উপাসনা করি, কেন আপনি ওদেরকে ডাকছেন? ওরা তো আপনার কথা শুনছে না। আমার আল্লাহ উত্তরে জবাব দেয়, ফেরেশতারে আমি আমার বান্দা বান্দিকে বড়ই ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ বলতেও কি আমাদের কষ্ট হয়? হ্যাঁ, যিনি এত ভালোবাসে। সিস্টেমটা উল্টো হয়ে গেছে। মুরিদের উচিত পীরকে ভালোবাসে, এখন মুরিদ ভালোবাসে না, পীর ভালোবাসে। উম্মতের উচিত নবীকে ভালোবাসা, উম্মত ভালোবাসে না, নবী ভালোবাসছে। বান্দার উচিত আল্লাহকে ভালোবাসা, বান্দা ভালোবাসে না, আল্লাহ ভালোবাসছে। সিস্টেম উল্টো হয়ে গেছে। এটা আমাদেরই ক্ষতি তো নাকি? জি, মুরিদ যদি মনে করে যে ধর পীরকে ভালোবাসবে না, পীর আমায় ভালোবাসবে, এটা মুরিদের জন্য লাভ না লস? উম্মত যদি মনে করে নবীকে আমি কেন ভালোবাসবো, নবী আমাকে ভালোবাসবে, এটা উম্মতের জন্য লাভ না লস? বান্দা যদি মনে করে, বান্দি যদি মনে করে আমি কেন আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমায় ভালোবাসবে, এটা বান্দার জন্য লাভ না লস? আমরা লসই রান করছি। আসুন তওবা করি, পরিবর্তন হই। কেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, সুযোগ দিয়েছে। বান্দা যা, হায়াতের জিন্দেগি পর্যন্ত তোকে আমি ছেড়ে দিলাম, তুই যা। যদি আমায় ভালোবাসিস জমিনের ওপরে, তাহলে আমি তোকে ময়দানে মাহশরে সব বিপদ মুক্ত করে আমি তোকে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ময়দানে মাহশর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বা বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন, আল্লাহ পাকে জাহান্নামকে বাঁধার জন্য ৭০,০০০ জিনজিল নিয়ে যাবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। শুনছো যুবকরা? একদম ভুলে যেও না এই কথাগুলো, বাপের শোনো। এ নওজওয়ানেরা, ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধাবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে তথাপিও ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আগুনের শিখা বার করে, ঘরে যখন আগুন জ্বলে দেখবেন সরু সরু লম্বা লম্বা শিখা বাইর হয়, দেখেন তো নাকি? এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে বরফের নাই ঠান্ডা। ওই আগুন আর এক আগুন আসমান জমিনের থেকেও বেশি পার্থক্য। সেই জাহান্নামের আগুনকে বাধা হবে ৭০,০০০ জিনজিল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে 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 নিয়ে আসা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে মানুষকে ধরতে যাবে, মানুষের দিকে তেড়ে তেড়ে যাবে। ক্ষুধার্ত জাহান্নাম আগিয়ে আগিয়ে যাবে। এই অবস্থা দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবে, আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আরে মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতুল্লাহ দয়ার নবী আমার সঙ্গে সঙ্গে এই খবরটা যখনই পেয়ে যাবে, নবী আমার আল্লাহ পাকের আরশে আজিমের ওপরে
সম্মানীয় মাকামে বসে থাকবে, ওখান থেকে নবী আমার নিচুই নেবে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা। ওই জায়গাতে আল্লাহকে সিজদায় পড়ে গিয়ে নবী আমার এত তারিফ করবে আল্লাহ, এত গুণগান গাইবে আল্লাহ, এত প্রশংসা করবে আল্লাহ, ইতি পড়বে আমার আল্লাহ পাকের এত তারিফ এত প্রশংসা কেউ করেনি। আল্লাহ খুশি হয়ে যাবে, দয়ার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এটা হচ্ছে কবে? 50,000 বছর পর। কিয়ামত বিচারের দিন যেদিন হবে সেই দিন শুরু থেকে 50,000 বছর পর। আর এই 50,000 বছরটা কোন জায়গায় দাঁড়াতে হবে জানেন তো? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। ওফ, কেউ ছাড়া পাবো না, আল্লাহ যদি ধরে বাস মাফের আশায় আমরা আছি। দাদা হুজুর পীর কেবলা বলতেন যে কোরআনে যদি ওই আয়াতটা না থাকতো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আবু বকর তাহলে বুকটা ফেটে মারা যেতাম। তারা তো আমাদের থেকে বেশি আরো আল্লাহকে চেনে, আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনে বলেছেন আলেমরা বেশি আল্লাহকে ভয় করে। কেন? আলেমরা জাননেওয়ালা, তারা আল্লাহ সম্বন্ধে জানে তাই। তবে আবার আলেম বাপ দু ধরনের, আমাকে সব কথা একটু খুলে বলে ফেলি বলে অনেকে গালিগালাজ করে, যে চেপে চেপে কথা বলতে পারেন না। চেপে চেপে যে কথা বলবে কিয়ামতের দিন আল্লাহ তারকে বেউজ্জতি করে, বোবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে। তাই একটু হক কথা তো বলতেই লাগে। আলেম আবার দুই ধরনের, একটা রহমানি আলেম, একটা শয়তানি আলেম। দুজনকে দেখতে এক, দুজনের কিতাবের জ্ঞান, কোরআনের জ্ঞান পেয়েছে, দুজনেই হাদিসের জ্ঞান পেয়েছে, দুজনেই দ্বীনি জ্ঞান পেয়েছে। কিন্তু একজন জ্ঞান পেয়ে রহমানের জন্য খরচ করে রহমানের রাস্তায়, আর একজন জ্ঞান পেয়ে দুনিয়া তাগুদি শক্তির দলদাস হয়ে তাদের দালালি করে তাদের জন্য এলেম খরচ করে। কিছু বুঝাতে পারছি? দুটো ধরনের উলামা আছে। তো যারা হক উলামা তারা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে, আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ নওজওয়ানেরা, আমার আল্লাহকে যারা ভয় করে, সূরা রহমানে আল্লাহ জানিয়ে দিলে আমার আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবে। একটা জান্নাত এই জমিন আসমানের বীজখানে যে বিশাল জায়গা, জমিন আসমানের বীজখানে যে বিশাল জায়গায় পৃথিবী, এরকম বড় বড় একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন টেকনোলজির ছেলে, উন্নত সমাজ, উন্নত যুগের ছেলে, কি গো বিশ্বাস করো তো নাকি? হ্যাঁ কি রে সে ভাইরা বলবি তো, বিশ্বাস করো তো নাকি যে এত বড় বড় জান্নাত তো ঘুরবো কি করি? হ্যাঁ, এত বড় বড় জান্নাত তো তাহলে ধরবে কোথায়? এসব ভাবছেন নাকি? তো এইটা কে তৈরি করেছে? তো যে এরকম একটা বানাতে পারে, সেই এরকম যত খুশি ততটা বানাতে পারে না? পারে না? আল্লাহর জন্য বানাতে সময় লাগে? আল্লাহ পাককে শুধু বলেন কুন, কাফ নুন কুন, তার মানে হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পৃথিবী দেখছেন, এই পৃথিবীটা প্রথম আসমানের কাছে একটা ছোট্ট ফুটবলের থেকেও ছোট। বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানটা এত বড়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কতটা? জমিন থেকে প্রথম আসমান যতটা। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কতটা? প্রথম থেকে জমিন থেকে দ্বিতীয় আসমান যতটা ততটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কতটা? জমিন থেকে তৃতীয় আসমান যতটা ততটা। তৃতীয় থেকে চতুর্থ কতটা, এইভাবে বাড়তে বাড়তে সপ্তম আসমান, তারপরে হবে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় কে থাকে?
হাজরাতে বলবেন তো, নবীর আশিকদের ঘরে বড় ভালোবাসে যিনি, হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম। সিদরাতুল মুনতাহা যেটা আছে সেটা কতটা? জমিন থেকে সপ্তম আসমান যতটা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা ততটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক আছে, এরপরে আরো আছে অনেক উপরে। তারপরে তো আল্লাহর আরশ, তারপরে আবার লামাকান, যেখানে কোনো ওয়াক্ত নাই, কাল নাই, টাইম নাই, কিছু নাই। কথা বুঝে আসছে? অত ডিপে ঢুকলে আবার এটাও থাকবে না, আউট হয়ে যাবে, এই পর্যন্তই থাকেন। তো সেই জায়গায় আমার আল্লাহ পাক এই পৃথিবীর ন্যায় কয়েক লক্ষ কোটি মিলিয়ন গ্যালাক্সি তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। একটা একটা জান্নাত জমিন আসমানের এই ফাঁকা যে জায়গা বিশাল, এই বিশাল বিশাল জান্নাত। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার জান্নাত তো ঘুরতে গেলাম, ঘুরে দেখলাম বিশাল জান্নাত। এই বিশাল জান্নাত গুলো আপনার বান্দা বান্দীরা কি করে ঘুরবে? বিশাল জান্নাত তো কি করে ঘুরবে এত বড় জায়গা? আল্লাহ পাক বলেছিলেন, ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে চলে যান, গিয়ে মদিনা নববী শরীফে বেরোবেন, দাঁড়াবেন গেটের গোড়ায়, বাবে জিবরাইলে দাঁড়াবেন। সবাই যখন মদিনা নববী শরীফ থেকে বেরিয়ে যাবে, শুধু শেষে এক ব্যক্তি বেরোবে, এমন করে দাঁড়িয়ে, চুলগুলো পাকা পাকা রয়েছে। তিনাকে জিজ্ঞাসা করবেন সালাম দিয়ে, যে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এ জিবরাইল, আমার বান্দা বান্দি আমার এই বিশাল জান্নাতে কি করে ঘুরবে? এর জবাব আমি পরে দিচ্ছি। জিবরাইল সাল্লাম চলে এলেন, মানুষের দৌড়াদৌড়ে এমন করে মদিনার দরবারে দাঁড়িয়ে আছে। একের পর এক নামাজিরা বাহির হয়ে গেল, সতশেষে বেরোলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে জিজ্ঞাসা করা হলো সালাম দিয়ে, এ হযরত আবু বকর সিদ্দিক, আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিবরাইল সাল্লাম কোথায়? হযরত আবু বকর সিদ্দিক চোখটা একবার বন্ধ করলেন, আবার খুললেন, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এ জিবরাইল, অন্য কোন জায়গায় এখন নাই, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আপনি হলেন জিবরাইল। আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, জিজ্ঞেস করো কি করে জানলো? জিবরাইলকে আল্লাহ বলছে জিজ্ঞেস করো। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, কি করে আপনি বুঝতে পারলেন আমি জিবরাইল? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, যখনই আপনি প্রশ্ন করলেন, আমি প্রথমে আপনার সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইল থাকে ওই জায়গাকে দেখলাম, নেই। সমস্ত জান্নাত গুলো ঘুরে দেখলাম, নেই। জমিন গুলো ঘুরে দেখলাম, নেই। সাততম জমিনের নিচেও পর্যন্ত দেখলাম, নেই। দুনিয়া ঘুরে কোনো জায়গায় যখন দেখতে পেলাম না, তখন আমার মনের মধ্যে উদিত হলো সামনে যিনি কে। তখন আপনার দিকে যখন কলবের চোখ দিয়ে যখন দেখলাম একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, ওই সময় আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন আপনি হলেন জিবরাইল। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে দিলেন, এ জিবরাইল রে, আমার যে বান্দা কোন জমিনে থেকে এক মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহার খোঁজ নেয়, এক মুহূর্তের মধ্যে কুল কায়নাত এবং জমিন সাততম খোঁজ নিয়ে নেয়, আমি আল্লাহ যাদেরকে জান্নাতি করব, এক মুহূর্তে জান্নাতের ইমাতা থেকে উমাতায় যাবার পর্যন্ত ক্ষমতা আল্লাহ দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান।
জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ। এই যে আমরা চোখে দেখি, আমরা এই যে দেখি, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, আপনার চোখ থেকে বিজ্ঞান বলছে একটা নূর আলো বেরোয়, যেটা চোখে খালি চোখে দেখা যায় না, ওইটা বেরিয়ে আমাকে এসে টাচ করে, করে আবার ফিরে গিয়ে আপনার ব্রেনে সিগন্যাল দেয়, দিয়ে আমার নকশাটা দেখিয়ে বলে এটা হলো আমাদের চীনা পরিচিত লোক আব্বাস সিদ্দিকী। আর চীনা পরিচিত না যদি হয়, আমি কেমন দেখতে না দেখতে কি আমি সবটা কিন্তু ব্রেনকে সিগন্যাল দেয়। তো এক মুহূর্তে আমি আসমানের দিকে তাকালাম, তাকিয়ে ব্রেন চোখ থেকে একটা রশ্মি জ্যোতি লাইট বেরিয়ে গিয়ে আকাশে আঘাত করলো, করে বলল আকাশের ওই জায়গাটা বড় মেঘলা আছে, বাকি আকাশ ফ্রেশ আছে, এসে ব্রেনকে সিগন্যাল দিচ্ছে, ওখানে টাচ করে এসে যে আল্লাহ চোখ থেকে একটা লাইট একটা রশ্মি বার করে এক মুহূর্তে চোখের পলক ফেলার আগে যায়, টাচ করে ফিরে এসে ব্রেনে সিগন্যাল দেয়, তা আমরা বুঝতে পারি ওটা মেঘলাই কালার। তো সেই আল্লাহ জান্নাতীদের ঘরে জান্নাতে ঘোরার ক্ষমতা দিতে পারে না, পারে না? আওয়াজ হলো না ঠিক? হ্যাঁ, যারা জান্নাত যাবে না তারা নাও মানতে পারে, আমরা ইনশাল্লাহ যাব, আমরা মানি। বলেন না ইনশাল্লাহ? আল্লাহ বলেছেন কেউ যদি আমার উপরে, আমার রহমতের উপরে ভরসা করে, আমি তাকে নিরাশ করি না। মনে রাখবেন, যদি শিরক করে ফেলেন মাফ নাই, যদি রাসূলের উপরে আঘাত দেন, বিয়াদবি করেন, মাফ নাই। যদি দিনের উপরে আঘাত, দিনের ক্ষতি করেন বা ক্ষতিকারকদের সহযোগিতা করেন, মাফ নাই। বাকি যদি আপনি নিজের লাইফে কিছু ভুল করেও ফেলেন, জান্নাতে যাব না এ কথা ভাববেন না, ইনশাল্লাহ যাবে, আশাটা রাখেন। কেন আল্লাহ বলেছে আমার উপরে আশা করলে আমি কাউকে নিরাশ করব না। এবার যদি বলেন ও ভালো কাজ করে নে, যাবে কি করে? আরে আজ করে নে, ওকে যদি আল্লাহ দেব বলে, কাল ওকে ওলি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাসে পরিচিত, কি পড়িছি না পড়িনি? হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, ওয়াজ করছে মেম্বারে দাঁড়িয়ে, এক যুবক উঠে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর বিয়াদবি নেবেন না, একটা কথা জানতে চাইছি। কি কথা? হুজুর আপনি তো যখন আমরা ছোট ছিলাম দেখেছি আপনি রাস্তায় শরাব খেয়ে, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, আজ আপনি মেম্বারে উঠে ওয়াজ করছেন, এই পরিবর্তনটা কি করে আপনার হলো? হযরতে মালিক বিন দিনার এই কথা শুনে কাঁদতে শুরু করলেন। যুবক ভাবলো যে আমার মনে হয় কিছু বিয়াদবি হয়ে গেল, হুজুর কষ্ট পেলেন, তাই ক্ষমা চাইছে, হুজুর আপনি আমাকে মাফের নজরে দেখবেন, আমি আপনাকে অপমান করতে চাইনি, আমি শুধু জানতে চেয়েছি যে এত পরিবর্তন কিভাবে আল্লাহ করলেন আপনার, কেন আমাদের জন্য এটা একটা শিক্ষা হতে পারে। কে হযরতে মালিক বিন দিনার? ইতিহাসের মধ্যে আছে, তারিখের মধ্যে রয়েছে, হযরতে মালিক বিন দিনার তিনি যখন একদিন নৌকাতে উঠেছে, নদী পার হওয়ার জন্য ওই নৌকাতে চলেছে ওপারে যাবে বলে, কিন্তু দেখা যাচ্ছে কাছে পয়সা নাই। মাঝি যখন নৌকার পয়সা চাইছে, হযরতে মালিক বিন দিনার বলছে, এ মাঝি আমার কাছে পয়সা নাই, আমি বাবা দুনিয়া অত বুঝি না, আল্লাহর হাওয়ালায় থাকে, বাবা ওপারে নিয়ে চ, তোকে পয়সা দিয়ে দেব। মাঝি কোনো কিছু না শুনে মালিক বিন দিনারকে ওই নদীতে ফেলে দিবার জন্য চ্যাংতোলা করেছে। ঠিক এমনই সময় মাঝি দেখতে লেগেছে নদীর নৌকার কাছে চতুর্দিকে যেদিকে যাবে সেটা বাদ দিয়ে বাকি তিন দিকে এমন করে প্রতি মাছগুলো ভেসে উঠেছে, আর মাছগুলোর মুখে একটা একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে উঠেছে। নদীর মাঝি তো বুঝতে পেরে গেছে এটা কি, সেই মালিক বিন দিনার। কিন্তু এক সময় কি ছিল? তাহলে আজ আমাদের ছেলে যদি ইসলামের দুশ্মন না হয়, আর দুশ্মনদের সহকারী না হয়, রাসূলের সঙ্গে বিয়াদবি গোস্তাকি যদি না করে, আর শিরকের সঙ্গে যদি জড়িয়ে না যায়, আর হক নাস যদি না মারে,
হক্কন নাসের গুনাহ আল্লাহ মাফ করবে না। বান্দা যার করেছো তার কাছে মাফ চাইতে হবে। তাহলে আল্লাহ পাক রহমান ও রহিম, তিনি ওয়াদা করেছেন মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, হযরত মালিক বিন দিনার ওই সময় ওই যুবকদের লক্ষ্য করে বলে, বাবা তুমি আমাকে প্রশ্ন করেছো, এতে আমি কোনো দুঃখ পাই না বাবা, কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে, আমি কত খারাপ ছিলাম। আল্লাহ পাক আমাকে দয়া করে পরিবর্তন করেছে বাবা। কিভাবে হুজুর পরিবর্তন হলেন তাহলে কে একটু জানাবে? হযরতে মালিক বিন দিনার বলতে লাগলে, বাবা আমি রোজ শরাব পান করতাম, এমনকি রোজার দিন কোনো আমার বন্ধ ছিল না, কিন্তু 27 রমজান কদরের রাত্রিরে আমি যখন শরাব কিনতে যাই, শরাবকে হাতে করে নিয়েছি, প্রকাশ্য খেতে আমার বিবেককে বাধা দিল, কেননা আজকে রাতে এমন একটা রাত, এই এক রাত্রি ইবাদতে 100 বছরের ইবাদতের নেকি হয়। এই জন্য আমি মালিক ওই শরাবের বোতলটাকে কিছুতে জড়িয়ে নিয়ে ঘরে নিয়ে চলে এলাম, টেবিলের ওপরে রেখেছি, পাত্র আনছি ঢেলে খাবো, পাত্র নিয়েও চলে এসেছে, এমন সময় ঢালতে হব, বোতলটা ধরতে যাব, কিন্তু তার আগে মুহূর্তে আমার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল মহিলা, ওই কন্যা সন্তানটা লাপাতে লাপাতে খেলা করতে করতে টেবিলে এসে ধাক্কা দেয়, আর টেবিল থেকে বোতলটা পড়ে গিয়ে সেটা ভেঙে চুরমার হয়ে যায়, আর শরাব পান করা হয় না। আমি বাচ্চার দিকে তাকাই, বাচ্চা কিছু বোঝে না, সে মুচকে মুচকে হাসে আর খেলাধুলা করতে লাগে, আনন্দ করতে লাগে। ওই দিনে আমার শরাব পান করা হলো না, আমি ঘুমিয়ে পড়লাম। একটা বছর কেটে গেল, পরের বছর 27 রাত্রিরে আবার শরাব কিনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে এসে টেবিলে রেখে দিয়ে পাত্র এনে যে ঢালতে যাব, হঠাৎ করে আমার সেই কন্যার কথা মনে পড়ে যায়, যে কন্যাটা গত বছরে শরাবের বোতলে আঘাত দিয়ে শরাবটা ফেলে দিয়েছিল, টেবিলে আঘাত দিয়ে। আজকে কিন্তু সেই কন্যার বেঁচে নাই, সে ইন্তেকাল হয়ে গেছে। আমার মনের মধ্যে বাচ্চার কথা মনে পড়ে গেল, আমার মনের মধ্যে সন্তান আর একটা বেদনা জাগলো। আমি শরাবটা পান না করে ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, খবের মধ্যে এক বিষধর বড় সাপ দেখতে পেলাম, যে সাপটা আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। আমি ওই সাপের হাতে বাঁচার জন্য ছুটতে লাগলাম। কিছুটা যাবার পরে একটা বয়স্ক বৃদ্ধা লোককে দেখতে পেলাম। আমি তাকে বলতে লাগলাম, ভাই আপনি আমাকে বাঁচান, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। তিনি বলতে লেগেছে, মালিক তুমি আমাকে না খাইয়ে খাইয়ে দুর্বল করে দিয়েছো, এই বিশাল সাপের সঙ্গে মোকাবেলা করার আমার ক্ষমতা নাই, তবে তুমি এই দিকে চলে যাও। আমি সোজা ছুটে একটা পাহাড় দেখলাম, ওই পাহাড়ে উঠে দেখলাম পাহাড়ের নিচের দিকে বিশাল আগুন দাও দাও করে জ্বলছে। আমাকে একটা আওয়াজ এলো, ডান দিকে চলে যাও। আমি যখন ডান দিকে যেতে লাগলাম, কিছুটা যাওয়ার পরে বিশাল সুন্দর একটা বাগিচা দেখলাম। সেই বাগিচার একটা গেট রয়েছে, গেটের ভেতর থেকে দেখাচ্ছে যে হাজার হাজার শিশু শিশু বাচ্চারা ওই বাগিচার মধ্যে খেলা করছে, দরওয়ান দাঁড়িয়ে রয়েছে, বাগিচার গেটটা লাগানো রয়েছে। আমি গেটের গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, গেটটা খোলেন, সাপ আমাকে খেয়ে ফেলবে। ওই দারোয়ানরা বলতে লাগলো, কেউ কি নাকে চেনো? এই সময় যখনই বলল, আমি দেখতে পেলাম আমার যে কন্যাটা মারা গিয়েছিল, ওই কন্যাটা বাগিচার মধ্যে রয়েছে। সে আগিয়ে এসে বলল, ইনি আমার আব্বা। গেটটা খুলে দিয়ে ডান হাত দিয়ে আমার হাত ধরে টানলো। ইতিমধ্যে সাপটাও চলে এসেছিল, বাঁ হাত দিয়ে সাপকে আঘাত করলো, সাপটা গায়েব হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, মা রে তুমি কোথায় রয়েছো? ওই কন্যা বলতে লাগলো, যেসব বাচ্চারা
বাচ্চারা বালিগ হওয়ার আগে এই ইন্তেকাল করে, আল্লাহ পাক তাদের জন্য এই সুন্দর জান্নাতের একটা বাগান রেখেছে। এবারে বলতে লেগেছে, মা অত বিশাল সাপকে তুমি বাঁ হাত দিয়ে টাচ করে সরিয়ে দিলে। কন্যা বলতে লেগেছে, আব্বা আপনার যে রাস্তায় বুড়ো বয়স্কর সঙ্গে দেখা হয়েছিল ওটা কে জানেন? এই সাপটা কে জানেন? আর যে আগুনটা দেখছেন ওটা কে জানেন? আমি বললাম, না মা জানি না। ওই কন্যা বলতে লাগলো, আব্বা রাস্তায় যে বয়স্ক মুরব্বিটাকে দেখেছেন ওটা হলো আপনার জান, রূহ, আত্মা। সে আপনাকে বলেছে, এ মালিক তুমি আমাকে খেতে দাও না, আমি ক্ষুধার্ত, রোগা, দুর্বল হয়ে গেছে। অর্থাৎ আপনি রুহের খোরাক না দিয়ে আপনি নফসের খোরাক দিয়েছেন। ওই সাপটা হলো আপনার নফস, যে নফস আপনাকে গানে নিয়ে গেছে। আপনি গেছেন ফাংশনে, যাত্রায়, শরাবে, জুয়াতে, নামাজ নাই, রোজা নাই। এ যুবক, তুমি আমি তোমার আমার নফসের তাবেদারি করে নফসকে হারাম খাদ্য খাই ওই বিশাল সাপ বানাচ্ছে। মনে রাখো, ওই মহিলা কন্যা সন্তান বলতে লেগেছে, আব্বা ওই নফস আপনাকে এত শক্তিশালী হয়ে গেছে যে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। ওই যে পাহাড়ের নিচে আগুন রয়েছে ওটা হলো আপনার জাহান্নাম, ওখানে নিয়ে যাচ্ছিল। আর বয়স্ক মানুষ যেটা দেখলে ওটা হলো আপনার আত্মার, যে বড় দুর্বল, যাকে আপনি নামাজ দেন না, রোজা দেন না, হজ দেন না, হালাল খাদ্য দেন না, মানুষের সেবা দেন না, রোজ মন করে দান খায়রাত দেন না, এক কথা ভালো কাজ আপনি করেন না। ওই জন্য সে দুর্বল হয়ে গেছে, আপনার বিপদে দাঁড়াতে পারেনি। এই সময় আমার ঘুমটা ভেঙে যায়। এ বাবা যুবক রে, আমি তওবা করে পরিবর্তন হয়ে গেছি। আল্লাহ পাক আমাকে এত পরিবর্তন দিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। আজ এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দিনের কথা শোনাচ্ছে। তাহলে আমার ভাইগুলো, যুবকগুলো যদি শিরকের সঙ্গে না জড়ায়, নবীর বিরোধী বা বিয়াদবি বা বিরোধী না হয়, দিনের যদি ক্ষতিকারক বা ক্ষতিকারকদের সাথী না হয়, আর হক্কন নাস যদি না মারে, হালকা বয়সে ভুল হয়ে যাবার পরেও যদি তওবা ইস্তেগফার হয়ে যায়, আল্লাহ যদি সুযোগ দেয়, এরা পরিবর্তন হতে পারে না, পারে না। কিন্তু মনে রাখবে, সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় জুলুম শিরক, আর রাসূলের সামনে বিয়াদবি করা, দিনের দুশ্মনী করা। দিনের উপকার যদি করতে নাও পারো, দিনের ক্ষতি করে ফেলো না। কেন এই দিনের জন্য আমার রসুল, রসুলের সাহাবারা, সাহাবাদের আওলাদেরা, যুগে যুগে আলেমে হাক্কানিরা, পীর মাশায়েখ ইমামরা কত জীবন দিয়েছে। এই ভারতবর্ষের মুসলমান, এই ভারতবর্ষের বুকে ব্রিটিশ যখন শাসন করছিল, ব্রিটিশ বড় প্ল্যান মাফিক ভারতবর্ষের বুক থেকে ইসলামকে মুছে দিবার পরিকল্পনা করেছিল, নানা রকম চক্রান্ত করেছিল। সেই ব্রিটিশদের হাত থেকে দেশকে এবং আমাদের ধর্মীয়কে রক্ষার জন্য লক্ষ লক্ষ উলামারা, হাফিজে কোরআনরা, আলেমরা নিজেদের জীবনকে কোরবান করেছে। তারপরে আজকে আমরা সেই দিন পাচ্ছি। তাদের মধ্যে থেকে একজন অন্যতম, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, আমার আপনার মুর্শিদ, জাবানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই মাহফিলটা সাকসেসফুল হতে গিয়ে এক একজনের এক এক ধরনের অবদান আছে। কেউ আজকে এসে চটটাও বিছিয়েছে, এটাও কি অবদান না? অবদান নয়। কেউ প্যান্ডেলের অর্থ দিয়েছে, কেউ আবার খুঁটি পুঁতে দিয়েছে, কেউ মাইকিং করেছে, কেউ অর্থ দিয়ে তাবারুকের জন্য নানা রকম, কেউ মাইক সেটের খরচ দিয়েছে।
আবার আপনারা যে এসে বসেছেন এটাও কি মাহফিলের জন্য অবদান না অবদান নয়? জোরে বলে। তা অতএব আমার মুজাদ্দিদুজ্জামান তিনি উলামাদের ঘরে সংগঠিত করেছে, তিনি তিনার মুরিদদের বুঝিয়েছে, বাবা এই ব্রিটিশ দেশেরও যেমন দুশ্মন, আমার দিনেরও তেমন দুশ্মন, এদের বিরুদ্ধে বাবা লড়াই করতে হবে, সংগঠিত করতে হবে। এবং বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে তিনি ব্রিটিশ হুকুমতের বিরোধী করেছে। তাহলে আজকের দিনেও যদি আমরা দেখি কোনো শাসক, কোনো ক্ষমতাশালী, তারা যদি ক্ষমতার জোরে শাসক, তারা যদি আজ আমার দিনের ওপরে আঘাত দেয়, দিনকে মিটার পরিকল্পনা করে, একজন দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম হিসাবে প্রকৃত যদি উত্তরসূরি হতে পারি, যেমন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, দাড়ির কথা, ইলমে মারিফাতের কথা, তাসাউফের কথা, আধ্যাত্মিক জগতের কথা, ইলমে জাহিরি কথা, পাক নাপাকের কথা, হক হালালের কথা, ইশকে মোহাব্বতে রসুলের কথা, সবটা যেমন বলতে হবে, ঠিক তেমনি ওই সকল ব্রিটিশদের বিরুদ্ধে যেমন যারা ইসলামের দুশ্মন, আজকেও যদি কেউ দুশ্মনী করে তাদের বিরুদ্ধেও কমকে সংগঠিত করা, জাগিয়ে তোলার কথা বলা দরকার আছে না না? একটু বলুন, আছে না না? বড় দুঃখের বিষয়, আজ আমাদের কাছে শুধু দস্তখান বিছিয়ে খাওয়া সুন্নতটাই আছে, আর মাথায় দাড়িতে কাকুই দেওয়া সুন্নত আছে। কি এর থেকেও বড় সুন্নত হলো জুলুমকে খতম করে ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুন্নত ছেড়ে দিয়েছি, ওই সুন্নত ছেড়ে দিয়েছি। আর মাফ করবেন, বড় দুঃখ লাগে, দাদা হুজুরের বাগান, বিশাল বাগান, এ বাগানের শেষ নাই। আর এই বাগান আজ কত আগাছা, কত রকম কিছু গজিয়ে 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 অরিজিনাল গাছের ফল নষ্ট করছে। সেদিকে কিন্তু দাদা হুজুরের আমরা যারা ভালোবাসার অনুসারী, অনুগামী, আমি হই, আপনি হই, আর যে XYZ হই, আমাদের কিন্তু সেদিকে খোঁজ নাই, আমাদের সেদিকে খেয়াল নাই। আমাদের খেয়াল কে আমাকে কি দেবে দেখো, এইদিকে এখন বেশি খেয়াল। কথা বুঝে আসছে? তাতে যদি সিলসিলার বিরুদ্ধে কথা হয়, হোক গে যাক, সিলসিলাকে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দিকে যাক, তাতে দিন থাকে থাকবে, না থাকে না থাকবে। আমি যে অ্যাসেট করে যাব, আমার 14 পিড়ি বসে খাবে। আরে 14 পিড়ি নয়, একটা ফুসকুড়ি হবে, ওই ফুসকুড়ি তোকে ভিখারি বানিয়ে দেবে। পারে না, পারে না? একটা আওয়াজ দিচ্ছেন না কেন? আমি কিছু ভুল বলছি? বলুন, যদি ভুল হয় বলুন। বড় আফসোস, বড় দুঃখ, আমার রসুল কত কষ্ট করছে এই দিনের জন্য। হ্যাঁ, তায়েফে মার খেলেন, ওহুদে মার খেলেন, কত জায়গায় রসুল আমার অত্যাচারীদের হাত থেকে, জালিমের হাত থেকে হুজুর কষ্ট পেলেন এই দিনের জন্য। আজকে সেই দিনকে মিটিয়ে দিয়ে উম্মতে মুহাম্মাদিকে বড় প্ল্যান করে মুশরিক বানাচ্ছে। প্রথমে খেলা মেলা, জুয়া, মদ, নানা রকমেতে জড়িয়েছে, এখন আস্তে আস্তে এবারে মুশরিক বানাচ্ছে, মুশরিক বানিয়ে দিচ্ছে। আমাদের কওমের কোনো হোশ নাই, আমরা শুধু ফাজাইলের কথা বলে যাচ্ছি। বলুন, ফাজাইলের কথা বলুন, মাকামের কথা বলুন, সব বলুন, কিন্তু এই কথাটাও তো মাঝে মাঝে বলা দরকার যে বাবা, ইসলামকে আজকেও একদল ফেরাউন মিটাতে চাইছে, কেউ আইন তৈরি করে মিটাতে চাইছে, কেউ আইনকে লাগু করতে এলে কেউ না প্রতিরোধ করে, প্রতিরোধকারীদের বিরোধী করে আইন যারা করে মসজিদকে মিটাবে তাদের সহযোগিতা করতে চাইছে। বাবা, এদের লক্ষ্য বাবা মসজিদ মিটাও, মাদ্রাসা মিটাও, কবরস্থান মিটাও, ঈদগাহ মিটাও, ইসলামের পেহচানকে মিটিয়ে দাও। না থাকবে মসজিদ, না থাকবে আজান, না থাকবে কবরস্থান, না থাকবে ইসলামের নিশানা, তবেই তো প্রমাণ করতে পারবো যে তোরা এলি কবে। শুনছেন তো নাকি? আর মসজিদ থাকলে প্রমাণ করা যাবে না,
118 বছরের জলসা যদি তরলপুরে হয়, তার মানে তরলপুরে স্বাধীনতার আগে থেকে মুসলমান আছে, তারা জলসা করছে। ঠিক তেমনি কলিকাতার আলিয়া মাদ্রাসা যদি থাকে, আরো প্রমাণ হবে যে 200-300 বছর ধরে কলিকাতায় মুসলমানদের বাচ্চারা পড়তে যায়। ঠিক তেমনি কেরলে যদি একটা মসজিদ 1450 বছর কম বেশি বয়স, তার মানে কেরলে 1450 বছর ধরে মুসলমান আজান হয়। ঠিক তেমনি গুজরাটে 1300 বছরের একটা মসজিদ আছে, তার মানে 1300 বছর ধরে ওখানে মুসলমান আজান আছে। এগুলো যদি মুছে দেওয়া যায়, এগুলো যদি পিটিয়ে দেওয়া যায়, এগুলো যদি প্রমোটিংদের হাতে তুলে বিজনেস করে দেওয়া যায়, এগুলো যদি 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দেওয়া যায়, সরকার যদি এগুলো দখল করে নেয়, তাহলে মুসলমানদের পুরাতন ভারতে প্রচার প্রমাণ দেখাবার কিছু আর জোরে বলো। তাহলে এটাও তো একটা দিনেরই ব্যাপার নাকি? এক কথা বলে তো এই বিষয়টা বলতে গেলে যে মিটাচ্ছে তার বিরুদ্ধেই তো করা হবে নাকি? হ্যাঁ, মুসা নবীর কথা বলতে গেলে তো ফেরাউনের বিরুদ্ধেই থাকতে হবে না, পক্ষে বলবেন তো? ইব্রাহিম নবীর কথা বলতে গেলে নমরুদের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? স্বাভাবিক বিরুদ্ধে হবে। যদি ইমানদার হয়, আর মুনাফিক যদি হয় আলাদা কথা। ঠিক তেমনই আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, উমাইয়ার বিরোধ কি হয়? আমার রাসূলুল্লাহর জীবন ইতিহাস আলোচনা করতে গেলে এদের বিরুদ্ধে বলতে হবে, ঠিক না বেটি? দুঃখের বিষয় মরাগুনের বিষয়ে খুব বলে, মরাগুনের বিষয়ে সবাই বলে, কিন্তু আজকেও ইসলামের দুশ্মন আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামকে মিটাতে চাইছে, তাহলে ভাবতে হবে আজকের রাষ্ট্র ফেরাউনদের হাতেই চলে গেছে। যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপর আঘাত আসছে, তখন আমাদেরকে মুসা নবীর ওয়াকিয়া যেমন শোনাতে হবে, ফেরাউন কিভাবে মিটেছে শোনাতে হবে, পাশাপাশি মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে মজবুতভাবে, এটাও জাতিকে আজকের ফেরাউনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সজাগ করা, তৈরি করা দরকার আছে না না? এগুলো কারা করবে বলুন? এগুলো কাদের কাজ? এগুলো কাদের কাজ? উলামাদের না? উলামাদের নয়। একটু বলুন হ্যাঁ কি না বলুন। আপনারা আমার ফুরফুরা শরীফের মানুষ, একটু হ্যাঁ কি না বলবেন তো? এটা উলামাদেরই দায়িত্ব নাকি? কিন্তু দুঃখের বিষয়, এসব কথা বললে আবার অনেক আজকের ফেরাউনদের, আজকের জালিমদের সব ভাড়াটিয়া মলি সাহেব, বক্তা সাহেব রয়েছে, তাদের গায়ে লেগে যাচ্ছে। তারা ঘুরিয়ে 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 কোনো দিক দিয়ে যখন পারে না, আমার আজকে কাটিং করছে, আমার আজকে এডিট করছে, এখান থেকে না লিখছে, এখান থেকে হ্যাঁ লিখছে, এখান থেকে হবে লিখছে, এখান থেকে করবে লিখছে, নানা রকম তোড়মোড় করে জুড়ে দিয়ে এমন একটা ওয়ার্ড তৈরি করে 25-30 সেকেন্ডে ছেড়ে দিচ্ছে, যেটা সাধারণ মানুষের কাছে আব্বাস সিদ্দিকীর ওপরে একটা সন্দেহ তৈরি হচ্ছে। কিন্তু রাসূল বলছে, মোমেন যদি কাউকে সন্দেহ করে, তার ঈমান ক্ষতি হবার সম্ভাবনা। মোমেন তোমরা কারো কথা শুনে সন্দেহ না করে ভেরিফাই করো, ভেরিফাই করে যদি জানো সে আসামি, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সজাগ হও, সোচ্চার হও। কথা বুঝে আসছে? কিন্তু রাসূল আবার বলছেন, শরীফুন নাসবদের ঘরে সম্মান করতেই হবে, শরীফুন নাসবদের ঘরে সম্মান করতেই হবে। এবারে প্রশ্ন, শরীফুন নাসব কারা? শরীফুন নাসব হলো খানদানে রাসূল, আওলাদে সাহাবা, সাহাবা ও নবীর আওলাদ, সাহাবাদের আওলাদ, এই যে খানদান, এদেরকে সম্মান করতেই হবে। কেন আপনার ছেলেকে যদি আঘাত দিলে আপনার গায়ে লাগে, যে আমার নাতিকে কেন বললি, আমার পুতাকে কেন বললি, যদি আপনার গায়ে লাগতে পারে, তা সাহাবাদের খানদান, নবীর খানদানকে বললে ওখানে আঘাত লাগতে পারে। তাই ওখানে আঘাত, ওটা রেড জোন, ঈমান চল যেতে পারে। তাই শরীফুন নাসবদের ঘরে সম্মান করতেই হবে। এটা কার হুকুম? আমার আব্বা, আমার রাসূলের কথা। কার কথা? বেশি দূর যেতে হবে না। যদি বড় বড় হাদিসের কিতাব পড়তে নাও পারেন, মুফতি আজম মেজো হুজুর পীর কেবলার লেখা পড়ুন। হুজুরের কিতাবের মধ্যে লিখে দিয়েছে, হাদিসটাকে তুলে দিয়েছে, মানে হুজুরের কিতাবে হাদিসকে দিয়ে বিস্তারিত লিখেছে, পড়ুন। তাহলে আজকে কি পরিকল্পনা চলছে? তাহলে বলুন, কেউ আজকে ক্ষমতার জোরে আমার ইসলামের মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে, আমি কি তার প্রতিবাদ করব না? কি গো মুরব্বী, বলবে তো হ্যাঁ কি না বলবে তো? ও চাচা,
ঘুমোচ্ছে নাকি? এই তো সবে 10টা বাজে নাকি? ওরে বাবা, ঘড়ি কোথায় গেছে? তাই বলি 10টা 40 হয়ে গেছে তো। বলেন প্রতিবাদ হবে না হবে না? এটা দায়িত্ব আছে না নাই? জাতিকে সজাগ করানো দরকার আছে না নাই? পাশাপাশি যখন তার বিরুদ্ধে যে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, তার বিরুদ্ধে বলতে গেলে আবার যদি কোনো চুনোপুটি নেতার যদি কষ্ট হয় যে বলা যাবে না, বললে আমি বড় দুশ্মন হব, তাহলে এরও বিরুদ্ধে মানুষকে সজাগ করানো দরকার আছে না না? এইটা করতে গিয়ে এখন যদি কোনো ইমাম সাহেবের, কোনো মলি সাহেবের, কোনো মুফতি সাহেবের, কোনো পীর সাহেবের, কোনো বীরজাদা সাহেবের এখন যদি গায়ে লেগে যায় যে এটা কি হচ্ছে, ইনি তো আমাদেরকে দেয় ভিক্ষা, ইনার বিরুদ্ধে কেন বলতে যাচ্ছ? ওর বিরুদ্ধে বলছো বলো, ইনার বিরুদ্ধে কেন বলছো বলো? ইনি নাই বলে ফেলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, নাই বলে ফেলেছে কোরআন যাই যাক, আমাকে তো কিছু দেয় ভিক্ষা, ইনার বিরুদ্ধে বলা যায়? তাহলে আব্বাস সিদ্দিকী কি বলা অপরাধ করে ফেলছে? এটা আওয়াজটা ঠিক পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে সমাজে, তাই তো নাকি? এটা আমার সমস্যা নেই, সমাজে একটু সমালোচনা হচ্ছে না হয়নি? নতুন করে কান পেতে দেখুন, চায়ের দোকানে, হাটে বাজারে, পার্টি অফিসে, ক্লাবে, মিডিয়াতে, ফেসবুকে, জলসার মাহফিলে, সব জায়গায় দেখুন আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। একটু হচ্ছে না হয়নি? সে পক্ষে হোক আর বিপক্ষে হোক, একটু হচ্ছে না? হ্যাঁ, কেন হচ্ছে জানেন তো? কেন হচ্ছে এটাই বুঝতে হবে। আহা, দুনিয়া দুদিনের জন্য এত কিছু করে ফেললাম, দুনিয়ার গাড়ির জন্য, দুনিয়ার বাড়ির জন্য, দুনিয়ার আরাম আয়েশের জন্য, দুনিয়ার জমি জায়গার জন্য আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেলাম। এ যুবকের হালাল পয়সায় গাড়ি চাপা নিষেধ নাই, হালাল পয়সায় গাড়ি বাড়ি বানানো নিষেধ নাই, হালাল পয়সায় আরামে ঘুমানো নিষেধ নাই, একটা কেন দুটো এসি লাগাতে পারেন, কোনো নিষেধ নাই। কেন? আল্লাহ দিয়েছে ভোগ করার জন্য, কেন করবেন না? তবে হালাল পয়সায় করতে হবে, অবৈধ পয়সায় করলে হবে না, দিনকে বিক্রি করলে হবে না, দিনের ক্ষতি করে করলে হবে না। আজ বড় দুঃখ লাগছে, আমার বিরুদ্ধে উলামারা কথা বলছে, কিন্তু এই উলামাদের মুখ থেকে একবারও শোনা যাচ্ছে না ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। এই কথাটা ওই উলামা কোনোর মুখ থেকে, ওই বক্তা কোনোর মুখ থেকে, ওই মলি সাহেব, ওই পীরজাদা পীর সাহেবের মুখ থেকে একবারও শোনা যাচ্ছে না যে বাবারা খবরদার বাবা, ধর্ম যার উৎসব সবার, এই কথাটা মেনে নিলে বাবা ঈমান চলে যাবে। এটা তাগুদি শক্তিদের একটা পরিকল্পনা, ইসলাম বিদ্বেষীদের একটা পরিকল্পনা। তোমাকে আমাকে ছলে বলে কলে কৌশলে এমন কিছু কথা বলিয়ে নিচ্ছে যে কথাগুলোর মধ্যে কুফুরি রয়েছে, শিরকি রয়েছে। এই কুফুরি শিরকি কথা বলে ফেললে বাবার ঈমান চলে যাবে। এই কথা তো একবারও কেউ বলছে না, বলছে? আজকে বলো, আমি যদি তোমায় বাঁচাই যে বাবা বলিস না, তাহলে তোমার দুশ্মন আমি? হ্যাঁ, আজকে হচ্ছে না হয়নি? ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটার মধ্যে ঈমান চলে যাবে। শুনছেন? এবার আব্বাস সিদ্দিকী এই যে বললো ঈমান চলে যাবে, অনেক তো আলেম উলামা মুফতি মৌলানাকে যারা এই কথা প্রচার করছে তাদের পক্ষ থেকে ভাড়া দিয়ে রাখা আছে না নাই? তারা তাদের মৌলী সাহেবকে বলুক না, হাই দেখো আব্বাস সিদ্দিকী ফতোয়াতে দিয়েছে ধর্ম যার উৎসব সবার, বললে ঈমান চলে যাবে, এই কথা মানা যাবে না, এই উৎসব সবার নয়, উৎসব যার উৎসব তার। এই কথাটা কি ঠিক বলছে না ভুল বলছে? যদি ভুল বলে তোর বিরুদ্ধে ফতোয়া লিখে ছাড়ো না, স্ট্যাম্প দিয়ে অমুক মুফতি সাহেব, অমুক পীর সাহেব, অমুক বক্তা সাহেব। কি আবার অনেকে সব বিষয়ে মাথা মারে, আবার অনেক এই সব জিজ্ঞেস করলে বলবে আমি তো মুফতি নই, এটা অন্য জায়গায় গিয়ে পড়বে। কেন? এই বিষয় বললেই তো আমার যেখান থেকে আসে সে তার গায়ে লেগে যাবে। এই তুমি এরম বলে ফেললে, অতএব দরকার নেই বাবা, পাশ কেটে চলে যা।
কে? আজকে নিয়ত করি ঘর থেকে বেরিয়েছি, বলবো না, আবার বলে ফেললাম। না না, অনেক বলেছি, শোনার হলে সব শুনে নাও। যখন ওয়াকফ কালা কানুন তৈরি হলো, তখন আমি তো ভেবেছিলাম যে ওয়াকফ লিও আর কিছু বলবো না, কেন তার আগেও 7-8 বছর ধরে ওয়াকফ বাঁচাও লড়ছি, তাই তো নাকি? তারপরে যখন আইন হয়ে গেল, আমি যা বলেছিলাম একদিন তোদের থাকবে না, প্রত্যেকে যে যার এলাকার মসজিদ মাদ্রাসাগুলো দেখো সব রেড কালি পড়ে গেছে, তার মানে 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। 1 নম্বর খতানো সরকারি সব হয়ে যাচ্ছে। তাহলে সরকারি যখন হয়ে যাবে, আপনার মসজিদটাও চলবে সরকারের ইশারায়। আপনি ফজরের বেলা আজান দিতে পারবেন না, প্রথমবারই আপনাকে পুরো বলবে না যে সব মসজিদ ভেঙে দাও, না, সব একবারে বলবে না। অত পাগল ওরাও নয়, ওরাও বোঝে, সব একবারে বললে এক্ষুনি একদম ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। প্রথমে ঐতিহাসিক গুণ ধরবে, ঐতিহাসিক 400 বছর 700 বছর 800 বছরের গুণ প্রথম ধরবে। তারপরে কি বলবে, এক কাজ করো, ফজরের আজানটা ওই সকাল 9টার দিক করে দেবে, 10টায় নামাজটা পড়বে। আমার কথাই তো আপনারা হাসছেন। যদি বেঁচে থাকি, আর বেঁচে থাকেন, বেশি নয়, 2-5-10 বছর পরে হয়তো হতে পারে, কথা বুঝে আসে। যদি বেঁচে থাকেন, দেখবেন কি আছে। বিগত দিনও হেসেছিল অনেকে, আমি যখন বলেছিলাম মসজিদের সামনে যাবি, AK-47 দাঁড়াবে, পাছা লাল করে দেবে, ও শুনে অনেকে হেসেছিল। কিন্তু আজকে হচ্ছে না, হয়নি? হ্যাঁ হচ্ছে। ঈদের নামাজ পড়েছে 50 বছর পড়তে গেছে, যে যাওয়ার আগে, এরা তো গেছে ফজর, তার আগে থেকে সব এসে দাঁড়িয়ে আছে, পুরো ঘিরে 400-500 একদম ফোর্স। কি খবর, কিছু হয়েছে নাকি? বলছে মসজিদ কেস চলছে, নামাজ হবে না ঈদগাহ। তার মানে বলছে এটা 1 নম্বর খতিয়ানে চলে গেছে, এটা মামলা চলছে। কে মামলা করেছে? এই কি একটা নাম বলে দিলে, এখন পরে খুঁজবি আর করি, পরের কথা, নামাজ হবে না। এই হট্টগোল, হাত গুটোচ্ছে, হবে না। তার মানে যেই বলে যে হবে না, তার মানে অমনি দিয়েছে পাচাই, উরি বাবারি, মেরে ফেলবে, ছোট ন্যাস তুলে ছুটছে। কার কাছে যাবি? কেউ তো নেই আমাদের, না নেতা আছে, না মন্ত্রী আছে, কেউ নেই। কার কাছে যাবি? হুজুর মেরেছে। হুজুর বলছে আমি দোয়া করছি বাবা, ঠিক হয়ে যাবে তো। হ্যাঁ, এই আমি হুজুর, আমার কাছে লোক এখন যায়, আমি ওপেন বলা লোক তো, আমি কারো ধার ধরি না। হুজুর আমার মেয়ের বিয়ে হবে, আমি দোয়া করছি বাবা, হয়ে যাবে তো বিয়ে। ও এসছে কিছু নিতে, হুজুর আমার ছেলের চিকিৎসা হবে। আগে দিতাম, আগে সব দিতাম, এখন বন্ধ করে দিয়েছি, ওপেন বলছি, বন্ধ করে দিয়েছি। এবারে আপনি যা ফতোয়া দেবেন দেন না, অসুবিধে নেই। হুজুর আমার ছেলে বিমারে পড়েছে, একটু দিতে হবে। আমি যখন দোয়া করছি, আল্লাহ তোমার ছেলে সুস্থ করে দেখি। ও কি খুশি? কথা বলছেন না কেন? ওর দোয়াও দরকার ছিল, একটু দাওয়াও দরকার ছিল। হুজুর যদি 200-500 দিত, 1000 দিত, কাজেও লাগতো না। এই হুজুর কি টাকা চার্জ করছে নাকি? দেবে। এটা হুজুরের কাজ। তোর ছেলের চিকিৎসা হবে হুজুরের দেখার কাজ, তোর মেয়ের বিয়ে হবে হুজুরের দেখার কাজ, আর না যেখানে ট্যাক্সের টাকা আছে নেতাদের কাজ। কার? এক কথা বলে। একজন এসেছে, 2টো কিডনি খারাপ, 2টো কিডনি খারাপ। যদি শোনে, গতকালকে এসেছিল, গতকালকে শুক্রবার ছিল তো, হ্যাঁ এসছিল, আজকে শনিবার, ঠিকই তো। যেই বলেছে 2টো কিডনি খারাপ, কিছু যদি সাহায্য করেন। আমি শুনেছি, বলছে, আমি ওর পেটে হাত বুলিয়ে ফু দিচ্ছি। আমি যা বাবা, দোয়া করে দিলাম। হ্যাঁ দোয়ার দরকার আছে, কিন্তু এসছে কি করতে? যে হুজুর যদি 2-5 হাজার টাকা দেয়, কি এরকম সবাই যদি একটা অপারেশন হবে তো, এই আমি কোথায় পাবো? পার মাসে 3-3.5 লক্ষ টাকা তোমাদের এই পাশে খরচ হচ্ছে এখন, বুঝতে পারছেন না? এখান থেকে পড়ি যদি 10টা ছেলেকে ডাক্তার করে দিই, 10 কোটি টাকা দান করার থেকে ভালো না খারাপ? কথা বলে। হ্যাঁ, এটা তৈরি করছি। ওই জন্য বাবা, তোর ডাক্তারখানা, তোর লোক তুই দেখবি, যখন নেতাদের কাজ, আমার নয়। তোর যদি গরিব বাচ্চা থাকে, আয়, আমি পড়াবো। ওটাও নেতাদের কাজ, করছে না, কিন্তু আমি করব এই জন্যে, কেন এইটা তৈরি হলে একটা বিরাট সমাজ তৈরি হবে।
কথা কিছু খারাপ লাগলো নাকি? লাগলো, অসুবিধা নেই বাপ। আমি যখন করি সত্য কথা, আপনাকে দেখে নুকিয়ে লেগে কি লাভ? আল্লাহ তো সব দেখে লিচ্ছে, আব্বাস সিদ্দিকী দিচ্ছে না। কে লোক এলে আব্বাস সিদ্দিকী বলছে দোয়া করছি কেন? তোরাই তো বলি হুজুরের ছেলে এইসব কথা বলবে কেন? তাহলে হুজুরের ছেলে দোয়া করবে, দোয়া করতে দিচ্ছিলে না? কে ফোন করছে, হুজুর ঈদগায় ঢুকতে দেয় না, আমি দোয়া করছি, হয়ে যাবে তো? হুজুর রাস্তায় গাড়ি ধরেছে, এই ফুরফুরা থেকে যাচ্ছিলাম, হুজুর এই যে তাবিজ করে গেলাম, ওই যে দিলাম হুজুর, আচ্ছা বাবা দোয়া করছি, হয়ে যাবে তো? তাহলে আমি হুজুর দোয়া করছি ঠিক আছে, কিন্তু আমার পাশে গোটা 50টা রাখা আছে। এই ঠিক আছে, কোথা বাবা? অমুক জায়গায়। ঠিক আছে দাঁড়াও, এক্ষুনি তোমার নম্বর দিচ্ছি, একজন ফোন করবে। একটা নেতা আমাদের জানাশোনা আছে, সে আমাদের কথা বুঝে আসছে তো নাকি? আমাদের ছেলে, আমাদের ঘরের ছেলে, আমাদের নবীর উম্মত, সে নবীর দিবান আছে, কারো তলাই নেছে। সে ফোন করবে তখন, আমি বলছি এমপি সাহেব, এমএলএ সাহেব, মন্ত্রী সাহেব, কি হয়েছে, কি সমস্যা হয়েছে? জি স্যার, জি স্যার, জি স্যার, ও স্যার দেখুন দেখছি স্যার। কি শুনবে না শুনবে না? আর আমি যদি কোনোদিন পুলিশকে ফোনও করি, পুলিশ কি বলবে? আচ্ছা ঠিক আছে দেখছি বলে ফোনটা কেটে দেখে বলবে 1000 জি চেয়ে থাকে 2000 দে, কেস জন্ডিস হয়ে যাবে। কথা আমি ভুল বলছি নাকি? তাহলে আমাকেও দরকার আছে, ওইটাও দরকার আছে না? না, কিন্তু মাথায় ঢুকছে এরা দালালিটাকে এত পছন্দ করলিল কেন? এরা দালালিতে পাগল হয়ে আছে। তারপরে এখন আবার কোন জায়গায় চলে গেছি, আমাদের দিনকে ক্ষতি করতে চলেছে। যেমন আর একটা বলবো, আমি তো নিয়ত করেছিলাম বলবো না, বলে ফেলছি কেন? না আসেন, আরো উলামারা আছে, হজ করবে। আমার চাচা জান আসবেন, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আল কোরাইশি হুজুর কেবলা, তিনার দাওয়াত আছে, তিনি আসবেন। ও কি হচ্ছে এদের টার্গেট, এখন ফুরফুরাটাকে মিটিয়ে দেবো কেন? আরএসএস যতই শক্তিশালী হোক, ফুরফুরা না মিটলে অসুবিধা আছে। শুনছেন না শোনেন? হাতে ফুরফুরা কেমন টার্গেট, বন্দুক রেখেছে আব্বাস সিদ্দিকীর কাঁধে, আরো কোন পীর সাহেব পীরজাদার কাঁধে। কথা বুঝছেন না, বোঝেন না? গালিগালাজ হচ্ছে, এটা আলাদা জিনিস, কিন্তু মূলত কাঁধে রেখে পুরো ফুরফুরাকে টার্গেট করা হচ্ছে। আমাদের হুঁশ নাই, আমরা ভাবছি আব্বাস সাথে লড়াই হচ্ছে, তো অমুক সিদ্দিকীর সাথে লড়াই হচ্ছে, অমুক পীর সাহেবের সাথে লড়াই হচ্ছে। না রে বুকা, এটা পেয়ে গেছে হাতের গোড়ায়, আব্বাস সিদ্দিকী কিছু বলেছে টক্কর ধরে নিয়েছে, অমুক সিদ্দিকী কিছু বলেছে টক্কর ধরে নিয়েছে। এদের মূলত টার্গেট ফুরফুরাকে মিটানো। না হয় বলে ফুরফুরায় জঙ্গি ট্রেনিং হয়। জঙ্গি ট্রেনিং মানে তোরলপুরের লোকেরা বাদ যাবে, তাহলে কাল তো তোমাদেরও তুললে যাবে, তোরা বলিস নি কেন? আমি কি বলছি শুনছেন? এদের টার্গেট অনেক আগে। এই তোমাদের পাশে মুন্সিরহাটে এসে দাঁড়িয়ে কি বলেছিল শুনুন? যারা বলছে তাদেরকে শেল্টার দিচ্ছে, আমরা যাদেরকে আবার আপন করে রেখেছি, তারাই কি প্রশাসনদের শেল্টার দিচ্ছে না? দেয়নি না? এত বড় কথা বলছিস ফুরফুরা এই করব, ফুরফুরা জায়গা আমাদের, কই প্রশাসন ধরছে তাদের ঘরে? এক কথা বলে কেন ধরছে না? আর যখন এত বড় কথা বললো, আমরা যারা এসে গেলে দাঁড়িয়ে যাই, মাইক নিয়ে তারই প্রশংসা করি, কই আমরা তো একবার ফোন করে বলতে পারছি না যে এত বড় কথা বলছে, আপনার রাজ্যে আপনার পুলিশকে ধরছে না কেন? শুনছেন না শোনেন? সব খেতে ব্যস্ত, কথা বলার সময় নেই। হ্যাঁ আছে, আমার দাদা পীরের আওলাদ সিলসিলা আলেম উলামা হকবাদী বলনেওয়ালা আছে না? নাই? যারা আছে আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, আরো বেশি বেশি করে বলার তৌফিক দিই, বলুন আল্লাহুম্মা আমিন। এবং রিসেন্ট দেখছি অনেক ইমাম ভাইরা, অনেক উলামা ভাইরা আজ দিনের স্বার্থে তারা হক কথা বলতে শুরু করেছে। তারা চুপ নাই, তারা কথা বলছে, তারা বুঝতে পেরেছে যে আমরা ভুল করেছি, আমাদেরকে কাগজ চেয়েছিল দিয়ে দিয়েছি, সে কাগজ এখন লাল কালি হয়ে গেছে, এখন তারা মুখ খুলছে। যাক, আমি মনে করি লাল কালি হোক আর ব্লু কালি হোক, যদি উলামা ভাইরা, ইমাম ভাইরা আমরা যদি সংগঠিত ঐক্য হতে পারি,
আরে ব্রিটিশ দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছে আলেমদের ঘরে ঝুলিয়েও ব্রিটিশ কিন্তু ভারতে থাকতে পারেনি। আমরা যদি ঐক্য হতে পারি, আমাদের যদি লক্ষ্য উলামাকে হত্যাও করে ফেলে, আজকের ব্রিটিশদের চালাতে ঘরেই কিন্তু আমরা দেশ থেকে তাড়াতে সাকসেসফুল হব ইনশাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, জাগতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি না জাগলে যত বেলা হয়ে যাবে তত শরীর ভারী হয়ে যাবে। আর শরীর ভারী হয়ে গেলে ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি করতে করতে আবার সূর্য ডুবে যাবে। কি বলছি বুঝতে পারছেন না নাকি? যাক, আমাকে কেউ বারণও করেনি, আমি নিজেই আজকে ঘর থেকে ভাবছিলাম কত বাপ মাকে আর গাল খাওয়াবো, রোজ গাল পাচ্ছে। ওহ, কি গাল দিচ্ছে! কি অপরাধ করেছি রে, কি অপরাধ করেছি, কেন গাল দিচ্ছি? ইসলামের পক্ষে কথা বলছি, কিন্তু মনে রাখবেন কোনো অমুসলিম নয়, অমুসলিম নয়, এটা একটা বোঝার বিষয়। অমুসলিমরা নয়, তারা এইসব খেয়ালি, তারা জানে দায়ে হোক আর বাঁয়ে হোক, সামনে হোক পিছনে হোক, যেই থাকুক আমাদের লোক, তো ওসব টেনশনে তারা নেই। এরা চিন্তা করছে আমরা খাবো কি। শুনছেন তো নাকি? গালি গালাজ করছে, গালি গালাজ করছে। কেন চলে আই না, আমরা এক জায়গায় হয়ে যাই, এখানে চলে আই, এখানে কাজ কর না, করে ভালোভাবে চল। কি না, আল্লাহ যদি কারো কপালে হিদায়েত না দেয়, সেই হিদায়েত হতে পারবে না। আসুন, দিনের আগে কেউ নয়, বাপও নয়, মাও নয়, পরিবারও নয়, সন্তানও নয়, ভাইও নয়, আল্লাহ ও রসুলের আগে কেউ নয়। ঠিক তো নাকি? যদি আপনাকে আল্লাহ পরীক্ষা নেয়, আল্লাহ ও রসুলের সঙ্গে টক্কর হচ্ছে দিনের সঙ্গে, এই কোনো দুনিয়ার কোনো কারো সাথে, আপনি যদি আল্লাহ ও রসুলকে ভালোবাসেন, তাহলে দুনিয়ার জালিমকে ছেড়ে আল্লাহ ও রসুলের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। তবেই হলো ইমান, তবেই কি ইমান। নচেত আপনি যেই হন, দুনিয়ায় হয়তো আপনার সামনে কেউ কিছু বলবে না, দুনিয়ায় হয়তো আপনাকে লোক সাধারণ মানুষ চিনতে পারবে না, মৌলানা সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, ইমাম সাহেব বলে হয়তো তকবীর দিয়ে চলে যাবে, কিন্তু মনে রাখবেন আপনার আখেরাত বরবাদ হচ্ছে। কেন? এখন দিনকে এরা মিটাতে শুরু করেছে, এরা ইসলামকে মিটাতে শুরু করেছে, এরা আমাদের কওমের যুব সমাজকে এতদিন খেলা মেলার নামে গানে যাত্রায় নিয়ে যে কবিরা গুনাহগার করছিল, এখন বিজয়া অনুষ্ঠানের নামে মুশরিক বানাচ্ছে। চলো মুফতি মাওলানার কাছে ফতোয়া লাও, বিজয়া অনুষ্ঠানে গিয়ে আনন্দ ফুর্তি করলে ইমান থাকে কি? দেখো, শুনছেন না শোনেন না? তাহলে এই জায়গায় যদি আমি আমার জাতিকে না বুঝাই, আমার কওমকে না বুঝাই, তাহলে কিয়ামত দিন আল্লাহ আমায় ধরবে না? আর তুই বললি নি কেন? তো বাপ, কারো পিছনে হয়তো অনেক কেউ আছে, হয়তো ভাবছে আমার অমুক সাহেব আছে, আমার অমুক সাহেব আছে, আল্লাহকে বল দিলে হয়তো ছেড়ে দেবে, হতেও পারে ভাই, আমার জানা নাই। কিন্তু আমি এইটুকু জানি, যদি নবীকে সত্যি ভালোবাসি, নবীর ভালোবাসার উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার তো চেষ্টা করতেই হবে। তারপরও গুনাহ যদিও করে ফেলে, আল্লাহ পাক বলেছেন মাফ করে দেবেন। মওলা আলী বলেছেন পাপ যদি করিস হয়ে যায়, সঙ্গে সঙ্গে সমপরিমাণ নেকিও করে ফেল। কেন? কিয়ামতের দিন ওজন যখন হবে, সমান হলে আল্লাহর রহমত, আমার নবী পাক কলেমার টুকরা দিয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান কাফের মুশরিক যদি হয়ে যায়, এই যে জন ছেলে, এরা কি ভাববে? এরা ভাববে দলীয় ব্যাপার, চ না একটু যায় আনন্দ করি। আর এই দলীয় ব্যাপারে তুই খেলা করছিলিস, গেলে হয়তো গুনাহ হতো, মেলা করছিলিস গুনাহ হতো, ফাংশন দিয়েছিলিস গুনাহ হতো, কাফের মুশরিক হতিস না। কিন্তু এবার কি করছে? বলো বলো বলো, আমি কি বলা ভুল করছি? হ্যাঁ জানি, এগুলো বলাতে আমার উপরে প্রচুর চাপ, প্রচুর বাধা, প্রচুর রকম দিক দিয়ে, গাল থেকে শুরু করে নোংরা নোংরা কমেন্ট থেকে শুরু করে কথা বুঝে আসছে। তারা আবার আমার ফুরফুরা তো অনেককে দেখা যায়, অনেকের সাথে উঠা বসা করে দেখা যায়। ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে, তো তাই যতটা পারি একটু দূরে থাকার চেষ্টা করি। এটা অনেক আগে থেকেই খসলত দেখেছেন তো নাকি, একটু দূরে থাকি।
আমি তো এতটুকু জানি এরা এত সাহস পাচ্ছে, আপনজন সাথ না দিলে এত সাহস পেত না। তবে আমার ভালোবাসার মানুষদের ঘরে প্রত্যেক জায়গায় বলেছি, আজও বলছি, যদি কোনো একদিন কাউকে প্রমাণ হয় তোমরা সাধারণ মানুষ কোনো আলেম ওলামা পীর পীরজাদাকে নোংরা কথা বলেছো, গালিগালাজ করেছো, আমার দরবারে যদি দেখতে পাই, আমি ওপেন বলে যাচ্ছি, তাকে আমি দরবার থেকে দূর দূর করে বার করে দেবো। কারণ আমার ভালোবাসার মানুষদের আমার বলা আছে, যাকে দেখবে ভুল রাস্তায় চলছে দূরে সরে যাও, তার সমালোচনা তুমি আম মানুষ করতে যেও না, তুমি তার সাথে যেও না, তার কাছে যেও না, তাকে এনো না, তার দরবারে যেও না, তার মুখ দেখো না, তার সঙ্গে ফোনে কথা বলো না, তাকে তোমার বাড়িতে নিয়ে যাও না। সে মলি সাহেব বক্তা সাহেব এমনি ঠান্ডা হয়ে যাবে। শুনছো তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমি আব্বাস সিদ্দিকী লড়ছি আল্লাহ ও রসুলের দিনের জন্য। আজ তুমি লড়ছো কার জন্যে? দুনিয়ার তথাকথিত জালিম অত্যাচারী স্বৈরাচারী নেতাদের পক্ষ থেকে, সে সেন্টারে হোক আর রাজ্যে হোক, এরা দিনের ক্ষতি করছে না করে না? সেই জায়গায় তোমাদের তো একটু ভাবা দরকার। কাকে গাল দিচ্ছ, কার বিষয়ে কথা বলছো, একটু ভাবা দরকার। কিন্তু দুঃখের বিষয়, ভেতরে যখন হারাম ঢুকে যায় আর ইমানটা যখন বেরিয়ে যায়, তখন তার মধ্যে ভালো মন্দ আর জ্ঞান থাকে না। যাক, আল্লাহর কাছে দোয়া করি, এরপরও আমার কওমের যারা ভুল পথে আছে, হাজারো যদি গাল দিয়েও থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি হেদায়েত কপালে না থাকে, আল্লাহ এই জালিমদের বিচার যেন করে। বলুন আমিন। শেষ কথা আমি আবার বলছি ভাইদেরকে, শিরক করো না, শিরক করো না, শিরকের অনুষ্ঠানে যেও না, শিরকের উৎসবে যেও না, শিরকের সঙ্গে জড়িত দূর দূর থেকে কোনো কাজের সঙ্গে সম্পর্ক রেখো না। আল্লাহ দোহাই দিয়ে বলছি, একটা মানুষ যদি সারা জীবন মদ খেয়ে নামাজ কাজা করে, কাবিরা কাবিরা গুনাহ করো, যদি মরে, এরপরও ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহর দয়াতে নাজাত পেতে পারে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার বলার ক্ষমতা নেই যে ও নাজাত পাবে না, এটা বলার ক্ষমতা না। এখানে আল্লাহ বলেছে আমার বান্দার সঙ্গে আমি বুঝে নেবো। শুনছেন তো নাই? কিন্তু সারা জীবন ইমামতি করেছে, ভালো কাজ করেছে, সব মান ভালো কাজ করেছে, কিন্তু একটা শিরকের সঙ্গে যদি জড়িয়ে যায়, ওর মাফ নাই। শুনছেন তো নাকি? বিরক্ত লাগছে নাকি? দ্বিতীয় নম্বর কথা, আপনি যদি নবীর শানে যাররা পরিমাণ বেয়াদবি করেন, বা নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদেরকে দিয়ে শক্তিশালী করেন। মিশকাত শরীফের হাদিসে আছে, বেশি দূর টাইটেল মাদ্রাসা নয়, মিলিয়ে নাও, কেউ জালিম জানার পরও যদি ওই জালিমকে কেউ সহযোগিতা করে, ওই জালিমের সাথ দেয়, সেই ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার আবার জান্নাত কিসের? শুনছেন তো নাকি? খুব সাবধান হও, বোঝার হয় বোঝো, বুঝার হয় বোঝো। হ্যাঁ, কাল ভালো ছিল ভালো বলেছি, আজ খারাপ হয়েছে খারাপ বলতে হবে। কাল মসজিদ ছিল দান করেছি, আজ দখল হয়ে সেটাকে সিনেমা হল করে দিয়েছে জালিমরা, এখনো দান করবো নাকি? রোমে যত বড় বড় সিনেমা হল থিয়েটার হল রয়েছে, সব একদিন মসজিদ মাদ্রাসা ছিল, আজ সেগুলো অফিস আলাদা সিনেমা হল থিয়েটার হল হয়ে গেছে। যে দান করবেন নাকি? তাহলে কালকেও ভালো ছিল, আপনিও ভালোবেসেছেন, আব্বাস সিদ্দিকও একটু হলো খবর পিছনে লাও বলেছি, ভালোকে ভালো বলেছি, কিন্তু আজ যখন তার মুখোশ সরে যে মুখ বেরিয়ে পড়ছে, তখন আর তো ভালো বলা যাবে না। কাল তুমি আমার রুজি কেড়েছো, চাকরি কেড়েছো, শিক্ষা কেড়েছো, চলো লড়াইয়ের মধ্যেও তারপরেও চলো, কি করা যাবে যতটা পারা যায় মিলেমিশে। কিন্তু আজ দেখছি তুমি আমার তো ঈমান কাটছো, তুমি তোমার দিনকে মিটাতে চাইছো, তুমি তোমার মসজিদ মিটাতে চাইছো, যারা মিটাচ্ছে তাদের পক্ষে তুমি সাথ দিয়ে আমাদেরকে বলছে ওদের বিরোধী করা যাবে না। তাহলে বলো আর কি মেনে নেওয়া যেতে পারে? তাহলে সেই জায়গায় জাতিকে সজাগ করানোর জন্য
প্রতিটা মসজিদের ইমামকে কথা বলা দরকার, কে বলবে না বলবে তার বিষয় সে জবাব দেবে। প্রতিটা খানকায় প্রতিটা পীরজাদাকে কথা বলা দরকার, কে বলবে না বলবে তার বাবা সে জবাব দেবে। প্রতিটা জলসাই বলা দরকার, আলেম উলামা বক্তাদের কে বলবে না বলবে তার বিষয় তার জবাব দেবে। আমি আব্বাস সিদ্দিকী তাই বলার চেষ্টা করি, তাই আজও বলে যাচ্ছি, বাপ ইসলামের দুশ্মনদের সাথ দিলে ঈমান থাকে না। কেন সাথ দিয়া মানে সাপোর্ট করা, সাপোর্ট করা মানে শক্তিশালী করা। তুমি ইসলামের দুশ্মনকে শক্তিশালী করছো যাতে সে শক্তি ইসলামকে মিটায়, তুমি মিটানোর সঙ্গে সাথ দিলে তুমিও মিটাচ্ছ। যাক, কথা অনেক, আমার পরে মনে হচ্ছে আরও উলামা আছে, তারা আলোচনা করবেন। আমি সংক্ষেপ করছি, চাচাজান হুজুর আসবেন, পীর আল্লামা শাহ সুফি ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলা। ওই বয়স্ক মানুষ কি গাল দিচ্ছে, তেনাকেও গাল দিচ্ছে, আপনারা সব দেখছেন তো নাকি, একটা অত বড় বয়স্ক মানুষকে। আবার কত কি চলছে, মানুষের কণ্ঠকে এখন ডুপ্লিকেট করা যায় না, যায় না? কথা বলো, সব কিছু করা যাচ্ছে। সেই করে একটা, আমার বয়স হুজুরের কথা আমি জানি না, তারপরও আনুমানিক মনে হয় তো 60+ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেই সব মানুষের কি নোংরা নোংরা কথা সমাজে ছড়াচ্ছে। একটাই লক্ষ্য, আমার বাড়ির যদি দুটো লোক খারাপ হয়, বাকি 50টার উপরে ডাউট হতে পারে না, পারে না? এই দুটো যদি খারাপ হয় বাকিগুলো কোন সার ভালো হতে পারে? তো এইভাবে যদি ফুরফুরাকে সবাইকে পচিয়ে দেওয়া যায়, তাহলে আশপাশে নতুন নতুন দরবারও গজিয়ে আছে তো অলরেডি, তারাও সঙ্গে সঙ্গে ওত পেতে আছে, ওয়েলকাম, আ যাও, নিয়ে নেবে। আর তারা তো এমনি চাটুরি কথা কথা অনেকেই করছে। এটা একটা পরিকল্পনা চলছে। মনে রাখবেন, ফুরফুরা সিলসিলা এমন একটা সিলসিলা, এখানে বেশি জনের দরকার নেই, একটা দুটোই বেরিয়ে যাবে, জুলুমকে খতম করবে। বিগত দিন কেউ জুলুম করেছিল, মাদ্রাসায় সন্ত্রাস হয়েছিল বলেছিল, একজন বেরিয়েই সাইজ করেছে না করেনি? কথা বলুন, অস্বীকার করলে হবে না। কিন্তু একটা কথা মানতে হবে, তারা কিন্তু এইভাবে গাল দেয়নি, আজকে ইরা যেভাবে গাল দিচ্ছে। তাদের বিরোধী করেছিল, আমার সেই যেই হোক সিদ্দিকী সাহেব, যেই হোক বিরোধী করেছিল, অন্যায় করেছে, বিরোধী করেছে, কিন্তু এইভাবে কমসে কম গালিগালাজ করেনি। আজকে যে গালিগালাজ আমার ফুরফুরাকে নিয়ে, আমার বাচ্চাদের ভাইদের নিয়ে এখন করা হচ্ছে। আরে তুই অন্যায় করলে বলবে না? তুই মাদ্রাসায় জঙ্গি তৈরি হস বলবি, তোর বিরুদ্ধে বলবে না? বলবে তো। তাহলে আজকে তুই বলবি যারা মসজিদ মাদ্রাসা ভাঙবে তাদের বিরোধী করা যাবে না, তোর বিরুদ্ধে তো বলবে। তো উচিত সেই জায়গায় না, ওটা আমার মিস্টেক হয়ে গেছে, ওটা স্লিপ হয়ে বেরিয়ে গেছে, হ্যাঁ আপনারা আন্দোলন করুন, আমি আছি পাশে, তবে দেশের যেন কোনো, রাজ্যের না কোনো ক্ষতি হয়, রাস্তা না অবরোধ হয়, এটা খেয়াল করবেন, কারণ আমাকেও তো এটা চালাতে হচ্ছে, আমি তার আইনটা করিনি, বললেই তো মিটে যেত। ঠিক না বেটি? আমরা বুঝবো কবে কি জানি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। আচ্ছা, একটু আগিয়ে গিয়ে আসেন না, আর রাস্তায় আপনারা এখনো আসবেন না, রাস্তা থেকে একটু ভেতরে ঢুকে আসেন, আমিও তো একটু দোয়া করব, তারপরে আরো আলোচনা হবে। আগিয়ে আসেন, কেন ফাঁকা করে রাখছেন? যেসব জায়গা কোনো ফাঁকা আছে, ফাঁকাটা পূরণ করুন, কত শুনতে হয়। আর যদি ভালো না বাসেন, আমি ওপেন বলছি, আসবেন না, আসবেন না। আপনি আপনার ভালোবাসা গেলে থাকেন না। সবার কাছেই যে আব্বাস সিদ্দিকী প্রিয় হবে আর সবাই যে আব্বাস আব্বাস করবে, এটা দুনিয়ার নিউ সিস্টেম নয়। যিনি স্রষ্টা তিনার সব্বাই হয়নি, তো আমার সব্বাই হবে কি করে? কি সবাই আল্লাহকে মানে নাকি? জিনার কোনো চরিত্রে বা লাইফে কোনো দাগ নাই, চাঁদের দাগ আছে, জিনার কোনো দাগ নেই, সেই নূর নবীর সবাই হয়েছে নাকি? তাহলে আমার হবে কি করে? জবানার মুজাদ্দেদ দাদা হুজুরকে সবাই মানে নাকি? তাহলে আমাকে সবাই মানবে, কি মানে আছে? কিন্তু আমার বক্তব্য মুনাফিকি না হয়। আপনি ভালোবাসলে থাকুন, না ভালোবাসলে আপনি আপনার রাস্তায় থাকুন। কি আমার 10টা থাক, 10টা নিয়ে আমি খুশিতে চলি। আপনি যাকে ভালো লাগে তার সাথে থাকুন, সেও কমসে কম নিরাপত্তায় সুস্থ থাকবে, যে যাক আমার সাথেই আছে, অন্য আব্বাসের কাছে যাই না। আর না, সেও তো টেনশনের মধ্যে আছে যে হয় চলে গেল না কি রে বাবা। তাহলে আপনার ভালোবাসাকেও তো কষ্ট দেওয়া হচ্ছে। এটা আমি পছন্দ করি, যে যাকে ভালোবাসেন তার সাথে থাকুন।
তবে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, একটু বুঝুন, একটু ভাবুন, একটু জাগুন। লড়াইটা একদিন ছিল রুজি রুটির, এখন লড়াই রুজি রুটির তো আছেই। একজন ধর্মগুরু হিসাবে ইসলাম ধর্মের মানুষকে বুঝাচ্ছি, পাশাপাশি আমাদের ওপরে আর একটা বড় ভয়ানক চাপ আসছে। পুরো পৃথিবীতেও চলছে, আমার রাষ্ট্রও চলছে, ইসলামের ওপরে আঘাত, ইসলামকে মিটিয়ে দিবার এবং মুসলিম সমাজকে গণহত্যা করার একটা পরিকল্পনা চলছে। কথাটা কি খারাপ লেগে গেল? তাই আপনাদেরকে বলবো, একটু সজাগ হন, একটু জাগুন। এই জেগে নিজেদের ঘরে যে পাওয়ারে তারা আমাদেরকে রুখছে, ওই পাওয়ার আমাদেরকে তৈরি করে তাদের মোকাবেলায় তাদেরকে নামাতে হবে। আমরা কেন সবসময় রাস্তায় নেবে হই হই করবো? আমাদেরকে তো বারবার রাস্তায় নামাতে চাইছে, আর অমনি বলবে কেউ কিচ্ছু করেনি, শুধু মুসলমানরা রাস্তায় হই হই করে। কথা বুঝছেন না? বোঝেন? পিছন থেকে টুক করে কেমড়ে নিয়েছে। আমার নবীর পাক আহালিয়ার বিরুদ্ধে কথা বল দিল এক চরিত্রহীন মেয়ে, টুক করে কেমড়েছে। এবার আমরা যে রাস্তায় নামাচ্ছি, শুধু মুসলমানরা এই রাস্তায় দেখ হই হই করছে, আর এদিকে আমাদের কাজ কামড়ও লস হচ্ছে। আর না নামলেও আবার ইমান যাবে, কেন প্রেমের পরীক্ষা দিতে হবে। আবার কোথায় কিছু নেই, বোরখা ধরে বেউজ্জুতি, আবার 3 তালাক লি বেউজ্জুতি, আবার দেখুন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লি। আবার দেখুন এই পশ্চিম বাংলায় ভাটপাড়াতে এক মানবরূপী পশু, দেখুন ইসলামে নাকি রেপ করা পাপ নাই বলছে। কথা বুঝাস? আবার দেখুন এই যে কোরআন শেষ হয়ে যাবে। আবার দেখুন হাওড়া জেলায় আমার রাজ্যের সরকারকে বলছে উনি নাকি আমাদের আল্লাহ। এ বলছে না, বলেন? এগুলো শুধু বারবার ইচ্ছা করে করা হচ্ছে, যাতে করে এইগুলো নিয়ে আমরা রাস্তাতেই পড়ে থাকি, কাজ কামও যাবে, আর আমাদেরকে মিডিয়াতে শুধু দেখানো হবে এরাই যত ফেতনার মেলায়, এরাই যত ঝগড়া করে, এরাই যত সবসময় চিল্লাচিল্লি করে। তাহলে আমরা ওই পোকার পাল্লে পা দিচ্ছি কেন? আমরা গোটা 50-60 লোক তৈরি করে দেবো, কাউকে এমএলএ করবো, কাউকে এমপি করবো, কাউকে মন্ত্রী করে দেবো, করে দিয়ে ছেড়ে দেবো। যখনই আঘাত হবে, এই তোরা ঘরে বসে যেতে না, গাছে বাঁধবো তো ঘরে। কথা বুঝছেন না? বোঝে না? আর যে কটা রয়েছে ও কটা চাইলেও তো যেতে পারবে না। কোম্পানির মালিক তো সে তো চাইছে ইসলামের বিরোধী, তাহলে নিজেদের ঘরে কোম্পানি তৈরি করতে হবে। এবারে যদি অন্য কোনো কোম্পানি বলে যে ভাই আমরা আসো, প্রোডাকশন দাও, তোমার মাল দাও, আমি একসাথে হব, আসতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেই জায়গায় তার মতো তো আমি চলছি না, আমি আমার মতো চলবো, সে তার মতো চলবে। দুজনের মত এক জায়গায় হলে প্রেম থাকবে, আর না হয় ডিভোর্স হয়ে যাবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তুই আলাদা থাক, আমি আলাদা থাকি। এই কথাটা কি আব্বাস সিদ্দিকী বলা ভুল করছে? আর না, এই বারবার নামবেন। যেমন কেউ কেউ বলে, কোনো মুসলিম নেতাদের মুখ থেকে আপনারা শুনেছেন কি জানি না, এটা তো মুসলমান নয়, মুসলমান সেজে আছে, যে এত ধর্ম সিলসিলা আছে মুসলমানদের মধ্যে, এত সিলসিলা আছে, এত দল আছে, কই কেউ তো এত আন্দোলন, কেউ এত অন্যায় দেখলে বলে না শাসকের বিরুদ্ধে, এর বিরুদ্ধে, শুধু ফুরফুরাওয়ালারাই বলে না। হ্যাঁ, দেখছেন কেমন দেখাচ্ছে? হ্যাঁ, আরে হক যে হবে সে অন্যায়ের বিরুদ্ধে বলবে, আর এই কথাটা বলে বাকি যে সিলসিলা না হক তার প্রমাণ ওই নেতারাই করছে। তা বাকি সিলসিলার লোকেদের উচিত এদের বিরুদ্ধে কথা বলা, নাই তোমরা যে 2 নম্বর, এটা প্রমাণ হচ্ছে। কেন প্রত্যেকটা নবীদের সুন্নত ছিল জালিম শাসকের জুলুমের বিরুদ্ধে লড়াই করা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জালিম শাসকের জুলুমের বিরুদ্ধে লড়াই যদি কেউ না করে, সে সিরাতুল মুস্তাকিমে নাই। আর হক আলেমের নমুনা হলো এটা, তার সাথে কখনো সময়ের জালিম শাসকের বন্ধুত্ব থাকতে পারে না। এটা মাথায় থাকবে তো নাকি? এটা হাক্কানি উলামার বৈশিষ্ট্য। একটা দেখান, পৃথিবী ঘুরে একটা দেখান যে হাক্কানি উলামা ছিল অথচ জালিম শাসকের সঙ্গে বন্ধুত্ব ছিল। হ্যাঁ, এমন হতে পারে কেউ একদিন বলেছে যে বাবা এ ভালো লোকের সাথ দাও, তখন হয়তো সে ভালো ছিল তাই বলেছিল, পরবর্তীতে সে জালিম হয়ে গেছে, সেই কথা আর এখন তো খাটালে হবে না। কি ডেট থাকে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এটা হলো একটা ষড়যন্ত্র চলছে, ওই জন্য বলছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। একটা দিন বলেছে, তখন সে ভালো ছিল, তখন তার তো এই মুখটা দেখা যায়নি, তখন তো সে এত বড় বড় কথা বলেনি, তখন তো সে অনেক দরদির কাহিনী শুনিয়েছে, অনেক তো ললিপপ খাইয়েছে, অনেক কোলে শুনিয়ে ফিটারও খাইয়েছে, অনেক কিছু দরদের কথা বলেছে, এই করে দেবো, এই করে দেবো, এই তা আমিও ভেবেছিলাম তো ভালো,
তিনিও ভেবেছে ভালো, উনিও ভেবেছে ভালো। তো একটা মুরব্বী, কেউ যদি আলেম বজ বুজুর্গ, সে যদি ভাবে এর দ্বারা জাতির উপকার হবে, মানুষের উপকার হবে, সমাজের উপকার হবে, ওই মতো অত বড় অপদার্থ না এসে যায়, তো একটা কথা বলতেই পারে। কিন্তু আজ যখন কেউ বলে দেবে মসজিদ মাদ্রাসার পক্ষে লড়াই করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, এখন বলা যাবে তো? এখন বললেই কিন্তু ফতোয়া ঘুরে যাবে। ফতোয়া তখন আর কত বড় পীর সাহেব, কত বড় বুজুর্গ আর হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু সেই পুরাতন ফতোয়া এখন লাগালে হবে? হ্যাঁ, এই কথা বুঝছেন তো নাকি? খুব সাবধান হন বাপ, খুব সাবধান হন। সংসার যখন হালাল থাকে, স্বামী স্ত্রী সম্পর্ক হালাল বৈধ আছে, কিন্তু যখনই একবার দুবার তিনবার তালাক বলে দেয়, তখন সম্পর্ক বৈধ থাকে? যতদিন হালাল ছিল হালাল ছিল, যতদিন ভালো ছিল ভালো ছিল। এখন তুমি তো বাপ ডিভোর্স দিয়ে ফেলেছ, এখন তুমি তো বলে ফেলেছ কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বিরাট বড় কথা বলে ফেলেছ। হ্যাঁ, বলতে পারো এটা ভুল হয়ে গেছে, তো বলো না, বললেই তো সব মিটে যায়। না, আমি কেন বলবো, আমি বিরাট মাথা, তুমি কচুপুড়া, কিচ্ছু নাই, মরবে জাহান্নামে ঢুকবে। কথা বুঝছো না, বোঝো না? যদি এরা না জাগে এরাও মরবে, শেষ হবে আবার কি? তোমার মূল্য এতটুকুই, অন্য কিচ্ছু নয়। বিগত দিন আমরা সব দেখেছি, যতক্ষণ চেয়ারে বসে আছো, জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার, চেয়ার নেই, ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, কেউ দেখার নেই। বিগত দিন হয়েছে না, হয়নি? মিলিয়ে দেখো না। রম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আর একটা আলেম, সে যত বুড়ো হয়, যত তার বয়স বাড়ে, সে যদি রাসূলুল্লাহ দিনের পক্ষে কথা বলে, নবীর গোলাম হয়, তার ইজ্জত বাড়ে। হালকা বয়সের থেকে বয়স বাড়লে আরো ইজ্জত বাড়ে। কেন? সে তখন মুরব্বী হচ্ছে, তার সম্মান বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর পক্ষে থাকো, নবীকে ধরো। হ্যাঁ, আমি সবার সঙ্গে ব্যবসা করব, সবার সঙ্গে লেনদেন করব, দুনিয়াদারিতে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি করব, হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী সবাই মানুষ মিলেমিশে চলবো। কিন্তু তোমার সাথে বিজনেস করি, তোমার সাথে রাজনীতি করি, তার মানে এটা নয় যে তুমি আমার দিনকে মিটাবার কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে। এটা কখনো মেনে লিবা যেতে উম্মতে মুহাম্মাদি রাসূলের উম্মত কখনো আশিকে রাসূলুল্লাহ আলেমে হাক্কানিরা মেনে নিতে পারে না। এটাই তো কথা। আসো সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। আসাদুল ভাই কো পড়িল আল্লাহ আরো বাণী, ভালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী। আমিনার নয় ও নির্মণি, নবী সালাম, ইয়া হাবিব। ভাই, এখন আপনাদের কাছে হযরত মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ ভাই, তিনি আপনাদের কাছে এসেছেন। সম্ভবত আসাদ ভাই, আসাদুল ভাই বলেছি, আসাদুল্লাহ তো, যাক আলহামদুলিল্লাহ, তিনি এসেছেন। আমরা আসাদুল ভাই বলে ডাকি, তাই পুরো নামটা এইভাবে না জেনে একটা, যখন এখন একসাথে যখন থাকবো একটা আলাদা নামে ডাকা যায়, কিন্তু জলসার মাহফিলে তো তার নামটা সেইভাবেই বলা উচিত। ঠিক তো, তিনি একটা সম্মানীয় ব্যক্তি, আল্লাহ তাকে এলেম দিয়েছে, এলেম যখন দিয়েছে সম্মান করেছে, অতএব তিনিও আশা রাখি আপনাদের কাছেও দিনের পক্ষেই কথা বলবে, হক কথা বলবে, আপনারা শুনবেন।
হয়তো আমি মানুষটা একটু খারাপ, সবারই তো ভালো নাও লাগতে পারে, দূরে দূরে একটু থাকেন হয়তো। এখন আমাদের আসাদুল্লাহ ভাই হজরত মৌলানা মোহাম্মদ তিনি এসেছেন, আপনারা সকলে আগিয়ে এসে তিনার মজলিসে বসে আলোচনা সকলে ধীর স্থিরভাবে শুনবেন। আমি সালাম পাঠ করলাম, এখন ভাইয়ের হাতে মাইক দিচ্ছি, ভাইও আপনাদের সালাম পড়াবে। সকলে মহব্বতে পড়ুন, ইয়া নবী সালাম। ওটা চাচাকে দিয়ে বলবে, মৌলানা থেকে যেন কথা বলে। এগুলো করা ঠিক নয়। আমি যেটা বলছি শোনো, উনি বলবে না তো কে বলবে? উনি তো জানে আমার পীরের বাচ্চা, উনি কি না বলবে? আচ্ছা বলুন তো, উনি কি না বলবে? এ তো স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ বলবে, এ তো কমন ব্যাপার, কিন্তু আমাকেও বোঝা দরকার। বাপ চাচা বললে হবে না? চাচা যান আসবেন তো, চাচা যান আসবে, তিনি বলবেন, আখরি দোয়া করবেন। আমি তো বেখিয়াল হয়ে গেছি, একটু যদি আগে বলতেন মাথাটা কাজটা মিটে যেত। আমি একদম বেখিয়াল হয়ে গেছি। যাক, এই জলসা নিশ্চয়ই আপনারা জানেন, সোনার জলসা, তাই তো নাকি? হ্যাঁ, সোনার জলসা। এ থেকে কিন্তু অনেক জায়গাতে আবার শুরু হয়েছে এখন দেখছি, কিন্তু এইটাই হলো সোনার জলসা প্রথম। আমার লাইফে জানা, অন্য জায়গায় দেখিনি, এখানেই দেখেছিলাম। আর তরলপুর হলো আমার দাদা হুজুরের ঐতিহাসিক একটা গ্রামের মধ্যে একটা গ্রাম। এখানে অনেক বড় একটা ঈদগাঁও আছে, সেখানে হুজুর কেবলারা প্রতি বছর এখনও মনে হয় নামাজ পড়ায়, হুজুররাই পড়ায়। তো যাই হোক, সেই গ্রামের এলাকারই মানুষ, আপনারা তো সব জানেন। এখন আমার ভাই যখন এসেছে, আমি আর ভাইকে নিয়ে কথা বলছি না, আপনারা সকলে আমাকে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।